বন্ধু আমার জানায়া দাও, শুধু আপনার এই সাহাবীর জন্য নয়, কিয়ামত পর্যন্ত আপনার যত আশিক, কিয়ামত পর্যন্ত আপনার যত আশিক মনের মধ্যে এই তামান্না রাখবে, হাসরের ময়দানে জান্নাতে নবীর সাথে থাকার ইরাদা আর ইচ্ছা তোমার উম্মত যেই করবে, সে যদি কিয়ামতের আগ মুহূর্তের কোন উম্মত হয়, বন্ধু তুমি জানায়া দাও, সবক হলো আমার হুকুম মানবে আর তোমার তরিকা মতো করবে। যদি আমার হুকুম তোমার ইত্তেবা তোমার তরিকা মতো করে, আমি আল্লাহ তাকে জান্নাতে তোমার সাথেই থাকার সুযোগ দিয়া দেব। আরো জোরে সুবহানাল্লাহ। ও ভাইরা বন্ধুরা, এজন্য সাহাবায়ে কেরাম নবীর জন্য পাগল ছিলেন। खाना-ए काबा का मंजर ऐ खुदा देखा मुझे, मक्का ओ शहरे मदीना देखने को दे मुझे, मक्का ओ शहरे मदीना देखने को दे मुझे। ओ मकामात मुबारक की जियारत हो नसीब, ओ मकामात मुबारक की जियारत हो नसीब, जिसमें रहमत बेशुमारा देखने को दे मुझे, जिसमें रहमत बेशुमारा देखने को दे मुझे। ऐ खुदा सैराब कर दे आब ज़मज़म से मुझे, ऐ खुदा सैराब कर दे आब ज़मज़म से मुझे, इस्तिला में हजर अस्वद से मुशर्रफ कर मुझे, इस्तिला में हजर अस्वद से मुशर्रफ कर मुझे। गुंबद खदरा दिखा दो रोज़ाए अतहर मुझे, गुंबद खदरा दिखा दो रोज़ाए अतहर मुझे, दरमियाने कब्र मिंबर गिर गिराने दे मुझे, दरमियाने कब्र मिंबर गिर गिराने दे मुझे। जबान खुले एकटू माওলার শানে জিকির করি, রাজি আছি সবাই ইনশাআল্লাহ। জবান খুলে একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ये गुल तो गुल नहीं है जिसे गुल में बो नहीं, ये गुल तो गुल नहीं है जिसे गुल में बो नहीं, ये
दिल तो दिल नहीं है जिस दिल में तू नहीं ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह। जुरे बोली सल्लल्लाहु अलैहि वसल्लम। ঐতিহ্যবাহী মাঝিনা নদীর পার ও ইসাখালী পশ্চিম পাড়া জ্ঞানের দ্বার ইসলামী পাঠাগারের উদ্যোগে আয়োজিত দুদিন ব্যাপী ওয়াজ ও দোয়ার মাহফিলের আজ প্রথম দিনের শেষ অধিবেশনের সম্মানিত সদরে জলসা সভাপতি সাহেব, উপস্থিত জাতির বিবেক উলামায়ে কেরাম, অত্র এলাকার মুরব্বিয়ানে আযম, আমার প্রাণ প্রিয় যুবক ভাইরা, পর্দার আড়ালে পর্দানিশীন মা ও বোনেরা, আল্লাহ জাল্লা জালালুহু ওয়া আম্মা নওয়ালুহু এর দরবারে লাখো কোটি শুকর আর সুজুদ যে রব্বুল আলামিন বড় দয়া করে, মায়া করে, মেহেরবানি করে দুনিয়ার সমস্ত শুগুলাত, পেরেশানি আর ব্যস্ততা থেকে মুক্ত করে আল্লাহ এবং আল্লাহর রাসূলের মহব্বত অন্তরে নিয়ে আমাদেরকে কোরআন হাদিসের মাহফিলে তথা নবীর হাদিসের ভাষায় জান্নাতের বাগানে আসার, বসার, শোনার তৌফিক দিয়েছেন। এজন্য সবাই শুকরিয়াতান আওয়াজ করে কালিমাতুশ শুকুর বলি আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, আমরা বড় ভাগ্যবান, নবী পাইলাম শ্রেষ্ঠ, উম্মত হলাম শ্রেষ্ঠ। আমার আপনার নবী সকল নবীর বড় নবী, আদম নবীরও বড় আমার আপনার নবী। জোরে বলি সুবহানাল্লাহ। আসলেন দুনিয়ায় সবার পরে, মর্যাদার দিক দিয়ে সবার উপরে। এজন্যই রাসূল বলেছেন আনা আফজালুল আম্বিয়া ওয়া উম্মতি আফজালুল উমাম। আমি নবী হলাম সকল নবীদের মধ্যে শ্রেষ্ঠ নবী, আর আমার উম্মত হলো সকল উম্মতের মধ্যে শ্রেষ্ঠ উম্মত। আর একটু জোরে সুবহানাল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, শ্রেষ্ঠ নবীকে আল্লাহ শ্রেষ্ঠ আদর্শ দান করেছেন। আমার আপনার নবীর আদর্শ হলো সর্বশ্রেষ্ঠ আদর্শ, সর্বোত্তম আদর্শ, যে আদর্শের দ্বারা একটা জাহিলি সমাজ, অন্ধকার সমাজ নবীর আদর্শে আদর্শবান হয়ে আলোকিত সমাজ হয়েছে। আমরা জানি রাসূল যে সমাজে এসেছিলেন সে সমাজের নাম ছিল জাহিলি যুগ। ঠিক না বেঠিক? জোরে বলুন। জাহিলি যুগ, অন্ধকার যুগ। এমন কোন অপরাধ ছিল না যা তারা জানতো না, যা তারা করতো না। কিন্তু আমার আপনার নবী রাসূল আরবির আদর্শের দ্বারা সেই আরবে বিপ্লব ঘটেছে। যে মানুষগুলি অন্ধকারে ছিল তারা আলোর পথ পেয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। যে মানুষগুলি সামান্য নিজের স্বার্থের জন্য আরেক ভাইকে নির্দ্বিধায় হত্যা করত, সেই মানুষগুলি আমার আপনার নবীর আদর্শ গ্রহণ করে আরেক ভাইয়ের আদর্শ, আরেক ভাইয়ের হক
আরেক ভাইয়ের হক রক্ষার জন্য এখন নিজের জীবন দিতে রাজি হয়ে যায়। ব্যতিক্রম পুরা উল্টা। আগে ছিল নিজের হক রক্ষার জন্য আরেকজন খুন করে, আর নবীর আদর্শ গ্রহণের পর আরেক ভাইয়ের হক রক্ষার জন্য নিজের জীবন দেয়া দেয়। জোরে বলি সুবহানাল্লাহ। জ্বলন্ত প্রমাণ ইয়ারমুকের যুদ্ধ। যে ইয়ারমুকের যুদ্ধে কয়েকজন সাহাবী তারা আহত হয়ে পানি পানি করে চিৎকার করেন। একজন মানুষ তার আপন ভাইয়ের জন্য পানি নিয়ে দৌড়ে ময়দানে গেলেন। আপন ভাইকে পানি পান করাবেন, জীবনের শেষ মুহূর্ত পানি পানি করতেছেন। ভাই যেই মাত্র গেছে ভাইকে পানি খাওয়াবে, ওই অবস্থায় আহত সাহাবী প্রাণ যায় যায়। সেই সাহাবী শুনতে পেলেন পাশের আরেকজন আহত সাহাবী পানি বলে চিৎকার করলেন। তখন তিনি নিজে পানি পান না করে তার ভাইকে বলতেছেন, ভাইরে, মনে হয় আমার চেয়ে আমার ওই ভাইয়ের পানির তৃষ্ণা বেশি, তুমি তার কাছে চলে যাও। তিনি তার কাছে গেলেন। হঠাৎ করে উনিও শুনতে পেলেন পাশে আরেকজন পানি বলে চিৎকার করলো। দ্বিতীয় সাহাবীও পানি পান করলেন না। তিনি বলতেছেন, ভাইজান, মনে হয় আমার চেয়ে আমার ওই ভাইয়ের পানির তৃষ্ণা বেশি, তুমি তার কাছে যাও। তিনি তৃতীয় জনের কাছে গেলেন, তার কাছে নিয়ে গেলেন ঠিক, কিন্তু ওনাকে আর জীবিত পেলেন না। পানি শুধু ডাক দিলেনই, পানি আর পান করার সুযোগ পেলেন না, ইনি শহীদ হয়ে গেলেন। দৌড় দিয়ে দ্বিতীয় জনের কাছে আসলেন। এসে দেখেন তিনিও আর পানি পান করতে পারলেন না, শহীদ হয়ে গেলেন। দৌড় দিয়ে আপন ভাইয়ের কাছে গেলেন, যায় দেখেন আপন ভাইও আর পানি পান করতে পারলেন না, জিহাদের ময়দানে শহীদ হয়ে গেলেন। এই ছিল রাসূল আরবির আদর্শ গ্রহণ করার বিপ্লবের নমুনা। প্যারে হাজিরিন, যে যুগের মানুষ সামান্য উটকে পানি পান করানো নিয়ে দ্বন্দ্ব বাঁচত, আমার উট আগে পানি পান করবে, তোর উট পরে, সে বলবে আমারটা আগে তোরটা পরে, এই সামান্য বিষয় নিয়ে যারা মারামারি করে খুন খারাপি করত, আর শুধু এখানেই শেষ নয়, নিজের সন্তানকে ওসিয়ত করে যেত, অমুক গোষ্ঠীর সাথে আমার দ্বন্দ্ব, আমার লাগালাগি হয়েছে, মারামারি হয়েছে, আমি বদলা নিতে পারি নাই, তুই যদি আমার সন্তান হয়ে থাকিস তাহলে হত্যার বদলা নিবি। এইভাবে সে তার ছেলেকে আবার ওসিয়ত করে যেত। এইভাবে যুগকে যুগ সামান্য বিষয় থেকে নিয়ে তাদের মধ্যে দ্বন্দ্ব আর ঝগড়া, মারামারি, কাটাকাটি লেগে থাকতো। সেই মানুষগুলি আমার আপনার নবীর আদর্শ গ্রহণ করে সোনালী যুগের মানুষ হয়ে সোনালী মানুষ হয়েছেন। নিজের স্বার্থ নয়, আরেক ভাইয়ের স্বার্থ রক্ষার জন্য নিজের জীবন দিয়েছেন। ঠিক না বেঠিক করে বলে। কিন্তু বড় দুঃখ, আজকে মুসলমান সমাজে সে নবীর আদর্শ নিয়ে কোনো আলোচনা হয় না। আজকে মুসলমান সমাজে সে নবীর আদর্শ নিয়ে কোনো চর্চা হয় না। লেনিনের আদর্শ নিয়ে আলোচনা হয়, কার্ল মার্কসের আদর্শ নিয়ে আলোচনা হয়, মাও সেতুংয়ের আদর্শ নিয়ে আলোচনা হয়, অমুক নেতার আদর্শ আলোচনা হয়, অমুক নেত্রীর আদর্শ আলোচনা হয়। কিন্তু বিশ্ব মানবতার মুক্তির দূত, যিনি বিশ্বের মানুষকে শান্তির রাস্তা দেখিয়েছেন, সে নবীর আদর্শ নিয়ে আলোচনা হয় না, চর্চা হয় না। ঠিক না বেঠিক করে বলেন। প্যারে হাজিরিন, এজন্য বলতে চাই, আমাদেরকে আমার আপনার নবীর আদর্শ জানতে হবে এবং নবীর আদর্শ গ্রহণ করতে হবে। নবীর আদর্শ গ্রহণ করার মধ্যেই আমাদের দুনিয়া আখিরাতে কামিয়াবি আর সফলতা। কেন আজকে সারা পৃথিবী জুড়ে মুসলমান লাঞ্ছিত, অপদস্থ? আজকে কেন মুসলমানের ঘরে অশান্তি? আজ কেন মুসলমানের বাহিরে অশান্তি? আজ কেন ফিলিস্তিনের জমিন মুসলমানের রক্তে লাল? আজ কেন আরাকানের জমিন মুসলমানের রক্তে লাল? আজ কেন ভারতের মুসলমান অনিশ্চয়তায় ভোগে? আজ কেন বাংলার মুসলমান অনিরাপদ? কারণ হলো একটাই, মুসলমান তার রাসূলের আদর্শ ভুলে গেছে, মুসলমান মহামানবের আদর্শ ভুলে গেছে।
আজকে আদর্শ আমদানি করি ইউরোপ থেকে, মুসলমান আদর্শ ফলো করে আমেরিকা থেকে, মুসলমান আদর্শ ফলো করে ব্রিটেন থেকে। যে সমস্ত লোকগুলি আমার আপনার নবীরে আদর্শের নবী বলে গেছে, সেই মানুষগুলি থেকে যারা অশান্তির গোডাউনে বসবাস করে তাদের থেকে আদর্শ তালাশ করি। এজন্যই জায়গায় জায়গায় মুসলমানের অশান্তি। ঠিক না বেঠিক করে বলেন? প্যারে হাজিরিন, আদর্শ কোত্থেকে আনবো? যাদের কাছ থেকে আদর্শ তালাশ করি তাদের মাঝেই তো আদর্শ নাই। ঠিক না বেঠিক ভাই? আমেরিকায় এক ছেলে আর এক মেয়ে মোটর সাইকেল দৌড়ায়, পরনে কোনো কাপড় নাই, উলঙ্গ। পুলিশে আটকাইছে, এই দিকে খারাপ, এটা কি? এখন কয় পুলিশে মোটর সাইকেল চালাইতে কাপড় পরা লাগবে, এরকম কোন আইন আমার দেশে নাই। পুলিশে কয় ঠিকই তো, এই আইন তো আমেরিকায় নাই যে মোটর সাইকেল চালাইতে গেলে কাপড় পরা লাগবে। হ্যাঁ হ্যাঁ, এটা নাই তো। আইন আছে মোটর সাইকেল চালাইতে গেলে হেলমেট মাথায় দিতে হবে, তোমাদের হেলমেট কই? তখন কয় সরি, ভুলে গেছি হেলমেট আনতে, আগামীতে আনবো। কয় ঠিক আছে যাও। যে দেশে কাপড় পরার আইন নাই, হেলমেট পরার আইন, এ দেশ থেকে আমরা আদর্শ আমদানি করি। ঠিক না বেটি করে কর? যে দেশে বাপ মাকে বৃদ্ধ বয়সে ফার্মে রেখে দেওয়া হয়, বুড়া বুড়ির ফার্ম তৈরি করেছে যে দেশগুলিতে, বৃদ্ধ হয়ে গেলে যেখানে বাপ মার কোনো খবরই নেওয়া হয় না, ফার্মে রেখে দেওয়া হয়, সরকার পালে, আর ছেলে মাসের মাস টাকা দেয়। মারা গেলে পরে ফোন দিয়ে কয় আপনার মা মারা গেছে, দাফন করতে আসবেন? কয় আমি খুব বিজি, আসতে পারবো না, আপনারা দাফনের কামটাও সেরে ফেলেন, আমি বিলটা দিয়ে দেব। নাউজুবিল্লাহ কইেন না, বাড়িতে গিয়ে কইেন। আমার আপনার দেশে তো কোন সন্তানের কাছ থেকে এমনটা আশা করা যায় না। ঠিক না বেঠিক? জোরে কর। অতএব আদর্শ ফলো করবো আমেরিকার না মদিনার? আর জুলে বলি আদর্শ ফলো করবো আমেরিকার না মদিনার? ইয়ারে হাজিরিন, এবার আমার তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ বলেন, ওয়া মান ইউতিল্লাহ ওয়ার রাসূল فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا। পবিত্র কোরআনের সূরা নিসা 69 নম্বর আয়াতে কারিমা আমি আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি। যেই আয়াতের শাব্দিক অর্থ হলো, আল্লাহ পাক বলেন, যে মানুষ আমি আল্লাহ এবং আমার রাসূলের ইতাআত করবে, অনুসরণ করবে, আনুগত্য করবে, আমি আল্লাহ কিয়ামতের ময়দানে নবীদের সঙ্গে, শহীদদের সঙ্গে, সিদ্দিকদের সঙ্গে, ওলি আল্লাহ আবদালদের সঙ্গে তার জান্নাত ঘটায় দেব। আল্লাহর ইত্তেবা এবং রাসূলের ইত্তেবা, আল্লাহ পাক রব্বুল আলামিন শর্ত লাগাইছেন দুইটা। এক হলো আল্লাহর হুকুম মানতে হবে, আর এক হলো রাসূলের তরিকা মতো করতে হবে। আল্লাহর হুকুম মানা, রাসূলের তরিকা মতো করা, এইভাবে যার জীবন যাপন চালাবে, আল্লাহ পাক ওয়াদা করেছেন ওই মানুষটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের ময়দানে 4 দল মানুষের সাথে তার হাসর নসর করাবেন। এক দল হলো মিনান নাবিয়িন, 2 নম্বর ওয়াস সিদ্দিকিন, 3 নম্বর ওয়াস শুহাদা, শহীদগণ, 4 নম্বর ওয়াস সালিহিন। বলে আল্লাহদের সাথে আল্লাহ পাক 4 দলের সাথে তার হাসর নসর করাবেন। জোরে বলি সুবহানাল্লাহ। এই আয়াতখানা নাজিল হওয়ার পিছনে একটা শানে নুজুল আছে। শানে নুজুল বলা হয় যে ঘটনার প্রেক্ষিতে আয়াত বা সূরা নাজিল হয়,
সেই ঘটনাকে আয়াত বা সূরার শানে নুজুল বলে। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, একজন সাহাবী এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে আমার বিবি, বাচ্চা, ভাই বেরাদর, বাপ মা সবার চেয়ে বেশি মহব্বত করি। ওগো নবীজি, যতক্ষণ পর্যন্ত আমি আপনার দরবারে থাকি আমার দিল শান্ত থাকে। আপনার কথা শুনি, আপনার চেহারা দেখি, আমার দিল শান্ত থাকে। যখনই বিবি বাচ্চার কথা ইয়াদ হয় আর বাড়িতে যাই, যাওয়া মাত্রই আবার দিল অশান্ত হয়ে যায়, পাগল হয়ে যায়, বেচাইন হয়ে যায়। আপনার দরবারে আবার আসার জন্য পাগল হয়ে দৌড়ে চলে আসি, দেখা মাত্রই আবার দিল শান্ত হয়ে যায়। জোরে কন্না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, আমার প্রশ্ন হলো, দুনিয়ার জগতে আপনাকে দেখার দ্বারা আমার দিল শান্ত করার সুরত রয়েছে, সুযোগ রয়েছে, কিন্তু একদিন আপনিও দুনিয়ায় থাকবেন না, আমিও থাকবো না। সাহাবীর প্রশ্নটা কি মনে হইছে? আপনারা শুনছেন? খেয়াল করে মনোযোগ দিয়ে প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়াতে আপনারে দেখার সুযোগ আছে, আর দেখে আপনাকে দেখে অশান্ত মন শান্ত করার সুযোগ আছে, কিন্তু যেদিন আপনি জান্নাতে যাবেন আর আল্লাহ যদি আমাকে জান্নাত দেনও, আপনার জান্নাত আর আমার জান্নাত তো বরাবর হবে না। আপনি জান্নাতের আলা মাকামে থাকবেন, আমি থাকবো নিম্ন স্তরে। ওগো নবীজি, সেদিন জান্নাতে যেও যদি আমি আপনাকে দেখতে না পারি, জান্নাত পাইও আমি শান্তি পাবো না। জোরে কন্না মিয়া সুবহানাল্লাহ। সাহাবীর কথা মনে হইতেছে আপনাদের দিলে লাগে নাই? নবীর মহব্বত অন্তরে আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? দিনের নবী, মায়ার নবী, রহমতের নবী তখন জবাব দিতে পারেন না। আল্লাহর নবী চুপ হয়ে গেলেন। সাথে সাথে রব্বুল আলামিন সাহাবীর প্রশ্নের জবাবে এই আয়াতে কারিমা নাজিল করে দিলেন জিব্রাইল মারফতে। জোরে বলি সুবহানাল্লাহ। জিব্রিল, ও জিব্রিল, তাড়াতাড়ি যাও, আমার বন্ধু তো জবাব দিতে পারে নাই। জিব্রিল তাড়াতাড়ি যাও, জবাব দিয়ে আমি আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে দিলাম। আল্লাহ জানায় দিলেন, ওয়া মাইয়ুতিল্লাহা ওয়ার রাসূল ফাউলাইকা মাআল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন والشهداء والصالحين। বন্ধু আমার, জানায়া দাও, শুধু আপনার এই সাহাবীর জন্য নয়, কিয়ামত পর্যন্ত আপনার যত আশিক, কিয়ামত পর্যন্ত আপনার যত আশিক মনের মধ্যে এই তামান্না রাখবে, হাসরের ময়দানে জান্নাতে নবীর সাথে থাকার ইরাদা আর ইচ্ছা তোমার উম্মত যেই করবে, সে যদি কিয়ামতের আগ মুহূর্তের কোন উম্মত হয়, বন্ধু তুমি জানায়া দাও, সবক হলো আমার হুকুম মানবে আর তোমার তরিকা মতো করবে। যদি আমার হুকুম, তোমার ইত্তেবা, তোমার তরিকা মতো করে, আমি আল্লাহ তাকে জান্নাতে তোমার সাথেই থাকার সুযোগ দিয়া দেব। আরো জোরে সুবহানাল্লাহ। ও ভাইরা, বন্ধুরা, এজন্য সাহাবায়ে কেরাম নবীর জন্য পাগল ছিলেন। দিন বুঝতেন না, রাত বুঝতেন না, দাঁড়ানো বুঝতেন না, বসা বুঝতেন না, একটাই তারা বুঝতেন, আমার হাঁটা কেমন করে নবীর মতো হয়ে যায়, আমার বসা কেমন করে নবীর মতো হয়ে যায়, আমার হাসির ধরনটা কেমনে নবীর মতো হয়ে যায়, আমার কান্না নবীর কান্নার মতো কেমন করে হয়। একটাই
এটাই শুধু তাদের টেনশন, আমার পুরা জিন্দেগি পুরা জীবন কেমন করে নবীর মতো হয়ে যায়। ভাইরা বন্ধুরা, এত পাগল ছিলেন নবীর জন্য, এত পাগল ছিলেন ভাইরা। কেন কেন? কারণ আমার আপনার নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে যত ভালো ভালো গুণ রয়েছে, সকল নবীদের মধ্যে যত বিশেষ বিশেষ গুণ রয়েছে, সমস্ত গুণের সমাহার বানাইলেন আমার আপনার নবীকে। জোরে বলি সুবহানাল্লাহ। এমন 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 গুণাবলী আমার আপনার নবীর মাঝে সমাহার ছিল, যেই গুণের এক একটা গুণ যদি কারো কাছে থাকে গো, ওই মানুষটার জন্য মানুষ পাগল হয়ে না পারে না, পাগল না হয়ে থাকতে পারে না। আমার ভাইরা, সবগুলি গুণাগুণ বলা সম্ভব নয়। এর মধ্যে আমি আপনাদেরকে বলি ভাইরা বন্ধুরা, তাফসিরে মারিফুল কোরআন আল্লামা ইদ্রিস কামদেহলভী রাহমাতুল্লাহি আলাইহি তাফসিরে লিখেন, আল্লাহর নবীর চারটা বিশেষ বিশেষ গুণের কথা বলি। এক হলো জামাল, 2 নম্বর হলো কামাল, 3 নম্বর হলো নওয়াল, 4 নম্বর হলো কারাবাত। এমন এমন 4 গুণের কথা বললাম। এর এক একটা গুণ যদি কারো কাছে কোনোদিন থাকে রে, ওই মানুষটার জন্য মানুষ পাগল পারা হয়ে যায়। 1 নম্বর গুণ হলো জামাল, সৌন্দর্য। মানুষ সুন্দরের পাগল, ঠিক না বেঠিক? জোরে কান। সুন্দর জিনিস দেখলে পরে সবাই মহব্বত করে ভালোবাসে। আমার আপনার নবীর সৌন্দর্য কেমন ছিল, কেমন ছিল নবীর সৌন্দর্য? আমার ভাইয়ের আল্লাহর নবী বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ইউসুফ পয়গম্বরকে, ইউসুফ নবীকে আল্লাহ পাক অর্ধ সুন্দর দিয়া তৈরি করেছিলেন, আর অর্ধ সুন্দর দিয়া দুনিয়া তৈরি করেছেন আমি নবী ব্যতীত। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, আনা মালিহুন ওয়া আখি ইউসুফ সাবিহুন, আমি হলাম লাবণ্যময়ী আর আমার ভাই ইউসুফ পয়গম্বর তিনি হলেন শুভ্র সাদা। শুভ্র সাদা, সাদা মানুষের চেয়ে যার চেহারার মধ্যে লাবণ্যতা বেশি, তার দিকে মানুষের আকর্ষণ কম না বেশি? আল্লাহর নবী রহমতের নবী, মায়ার নবীর আকর্ষণ ছিল অনেক বেশি রে। এজন্যই আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও দুনিয়ার মানুষেরা শোনো, ইউসুফ নবীকে দেখে মিশরের সুন্দরী নারীরা ইউসুফ নবীর সৌন্দর্য দেখে বিভোর হয়ে আত্মহারা হয়ে ফল কাটতে যেয়ে তারা আঙ্গুল কেটে ফেলেছিল, হুঁশ নাই। ইউসুফ নবীর সৌন্দর্য দেখে তারা আঙ্গুল কেটে ফেলেছে, তারা ফল কাটা ভুলে গেছে। কিন্তু আমি আয়েশা বলতে চাই, খোদার কসম গো, আমার নবীকে যদি ওরা দেখতো নিজের কলিজা কেটে ফেলতো, হুঁশ থাকতো না। আরো জোরে সুবহানাল্লাহ। ভাইরা বন্ধুরা, এজন্য হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মা আহসানা মিনকা লাম তারাকাতু আইনি ওয়ালাম আজমালা মিনকা লাম তালিদিন নিসাউ খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন কাআন্নাকা খুলিকতা কামা তাশাউ। ও ভাইরা বন্ধুরা, এই হাদিসের তরজমা করার আগে একটা কথা শুনেন, ঘটনা শুনে নেন। ইয়ামেন থেকে 10,000 কাফেরা মক্কায় আসতেছে। আবু জেহেল খবর পেয়েছে। আবু জেহেল খবর পেয়ে জরুরি বৈঠক ডাকলো। এদেরকে মুহাম্মদের সাথে দেখা করতে দেয়া যাবে না। কেন দেখা করতে দেয়া যাবে না? মুহাম্মদের যেই আদর্শ, যদি ওরা মুহাম্মদের কাছে যায়, মুহাম্মদের আদর্শ গ্রহণ করে কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে, আমি লিডারের লিডারই চলে যাবে। না না, ওদেরকে মুহাম্মদের কাছে যেতে দেয়া যাবে না। এ তুই এই রাস্তার মোড়ে দাঁড়া, আমি এই রাস্তার মোড়ে দাঁড়াবো, আমি এই রাস্তার মোড়ে দাঁড়াবো, তুই অমুক জায়গায় দাঁড়া। এইভাবে জায়গায় জায়গায় দাঁড় করিয়ে বলে দিল, যাদের সাথে ইয়ামেনের কাফেলার দেখা হবে একটা কথাই বলবা, মুহাম্মদ মস্ত বড় পাগল, পাগলের সাথে দেখা কইরো না। জোরে বলি নাউজুবিল্লাহ। একটু আওয়াজ দিয়ে বলেন, নবী কি পাগল ছিলেন? আওয়াজ হয় নাই, জোরে বলেন, নবী কি পাগল ছিলেন? মা
আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন। আল্লাহ বলেন বন্ধু আবু জেহেলের দল তোমাকে পাগল বলে গালি দেয়, কিন্তু আমি আল্লাহ বলতেছি বন্ধু তুমি পাগল নও, তুমি হলে আমার নিয়ামত ওয়ালা নবী। ঘটনাক্রমে এই কাফেলার আবু জেহেল যে রাস্তার মোড়ে দাঁড়ানো, এই রাস্তা দিয়ে আসতেছে, দেখা হয়ে গেছে। লিডার এখানে দাঁড়িয়ে কি করেন? আবু জেহেল বলে তোমাদের অপেক্ষায় তো দাঁড়ানো। কেন? আর বইল না, আমাদেরই এক ভাতিজার নাম মোহাম্মদ এমন এমন কথা কয় যে কথা শুনলে বাপ বেটায় ঝগড়া হয়, ভাই ভাইয়ে ঝগড়া হয়, স্বামী স্ত্রীতে ঝগড়া হয়। মুহাম্মদ মস্ত বড় পাগল, পাগলের কাছে যেও না। জোরে বলি নাউজুবিল্লাহ। ইয়ামেনের লোকগুলি কই ঠিক আছে নেতা, তুমি আমাদের নেতা, নেতার কথা না মানলে কেমনে হবে? নিশ্চিন্তে তুমি বাড়ি যাও, আমরা মুহাম্মদের কাছে যাব না। আবু জেহেলকে বাড়ি পাঠায় দিল। এইবার একজন আরেকজনকে বলতেছে, ও দোস্ত এটা কেমন পাগল রে? নেতায় রাস্তায় দাঁড়ায় কই পাগল দেখো না, জীবনে তো কত পাগল দেখলাম, এই পাগল না দেখলে তো হয় না। আরেকজন কই ঠিক আছে দোস্ত ঠিকই তো, এই জেনতেন পাগল হবে না, জেনতেন হবে না, চল চল একটু দেখে আসি। মানুষ জাতির অভ্যাস হলো যেদিকে নিষেধ করা হয় এদিকে মানুষের মন আরো কম যায় না বেশি যায়? আল ইনসানু হারিসুন ফিমা মুনিয়া, আরবি ভাষার প্রবাদ, যেদিকে বাধা এদিকে আরো যাওয়া বেশি। বাবাই কই ছেলেরে, বাবা এ বেটা এই রাস্তা দিয়ে যেও না। কেন গো আব্বু? সাপ দেখে আসছি। পোলায় কয় ঠিক আছে আব্বু যাবো না। বাপরে বাড়ি পাঠাইয়া এইবার পোলার মনে মনে জাগে, এটা কেমন সাপ রে? মাইটটা সাপ, দুরা সাপ না জাতি সাপ? না দেখলে কেমনে হয়? হয়তো সেই রাস্তা দিয়ে যেতই না। বাবায় সাপ বলার কারণে ছেলের যাওয়ার আগ্রহ কমছে না বাড়ছে? এই মানুষগুলি হয়তো নবীর সন্ধান পাইতই না। আবু জেহেল নবীর সংবাদ আবু জেহেল নিজে জানাইয়া দিছে। এদের যাওয়ার আগ্রহ কমছে না বাড়ছে? এই লোকগুলি আমার আপনার নবীর কাছে দল বেঁধে চলে আসলো। আইসেই তারা বলতেছে, একজন আরেকজনকে বলতেছে, দেখ উনি নাকি? বলে হ তাই তো মনে হয়। এই অবস্থায় আমার আপনার নবী, রহমতের নবী, আল্লাহর কালাম তিলাওয়াত করতেছে। তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। আল্লাহর নবীর জবানে কুরআনের তিলাওয়াত, কত সুমধুর নবীর জবানের তিলাওয়াত। ও ভাইরা বন্ধুরা, লোকগুলি একজন আরেকজনকে লক্ষ্য করে বলে, দোস্ত শুন শুন, মনোযোগ দিয়ে শুন, কি পড়ে রে, কি বলতেছে রে? দুনিয়ার কত কবির কবিতা শুনলাম, আজ পর্যন্ত এত সুন্দর কবিতা শুনতে পাই নাই। কথায় বলে, ভাষায় বলে ইনি পাগল হতে পারেন না। পাগলের কথা আমরা শুনেছি, পাগলের কথা এত সুন্দর হয় না। এ দোস্ত তাকায়া দেখ, চেহারার দিকে তাকায়া দেখ, চেহারার দিকে তাকাইলে মনে হয় আকাশের পূর্ণিমার চাঁদ তার চেহারায় ঢুকে আছে। জোরে বলি সুবহানাল্লাহ। এ না না, কত পাগলের চেহারা দেখলাম, কোন পাগলের চেহারা এত সুন্দর হয় না রে। ও দোস্ত, আবু জেহেল যা বলেছে ভুল বলেছে, মিথ্যা বলেছে। ইনি সাধারণ কোন মানুষ নন, আগে যা শুনেছি তাই সঠিক। ইনি আল্লাহর নবী। আর দেরি করো না, তাড়াতাড়ি চলো। 10,000 কাফেলা আল্লাহর নবীর কাছে এসে বসেই বলতেছে, নবী গো, আবু জেহেল যা বলেছে মিথ্যা বলেছে। এই চেহারা পাগলের
চেহারা হতে পারে না, এই কথা পাগলের কথা হতে পারে না গো নবী। আমাদের বিশ্বাস হয়ে গেছে আপনি আল্লাহর রাসূল, আল্লাহর পয়গম্বর। তাড়াতাড়ি কালেমা পড়াইয়া মুসলমান বানায়া দিন। कौनैन मुख्तार खुदा तुमको बनाया, कौनैन मुख्तार खुदा तुमको बनाया, उम्मत का निगाह बन के खुदा तुमको बनाया, उम्मत का निगाह बन के खुदा तुमको बनाया। मौला मेरा आका मेरा रहमत की नबी है, ताजदार मदीना के तुम आगे अरबी है, ताजदार मदीना के तुम आगे अरबी है। अशजार ने देते नबूवत के शहादत, तशकीक कमर में है तो अंगुल की इशारात, तशकीक कमर में है तो अंगुल की इशारात। जुरे बोली अल्लाहु अकबर, आरो जुरे अल्लाहु अकबर। এজন্যই নবীর সাহাবী হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মা আহসানা মিন কালাম তারাকাত আইনি ওয়া লাম আজমালা মিন কালাম তালিদিন নিসাউ, খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন কাআন্নাকা খুলিকতা কামা তাশাউ। নবীর সাহাবী বলেন, ওগো নবীজি, ওগো আল্লাহর নবী, কসম করে বলি আমার চেহারা, আমার চোখ আপনার চেয়ে সুন্দর পৃথিবীতে কাউকে দেখে নাই। ওগো নবীজি, কসম করে বলি কোন মা আপনার চেয়ে কোন সন্তান প্রসব করতে পারে নাই। ইয়া রাসূলুল্লাহ, আমার মন বলে আল্লাহ আপনাকে বানাইছেন আপনার মর্জি মতো, আল্লাহ আমাদেরকে বানাইছেন আল্লাহর মর্জি মতো, আর আপনাকে আল্লাহ বানাইছেন আপনার মর্জি মতো। জোরে বলি সুবহানাল্লাহ। যেন আল্লাহ আপনার চোখ বানাবার আগে আল্লাহ যেন আপনাকে জিজ্ঞেস করে নিয়েছেন, গো বন্ধু আমার, আমি আল্লাহ তোমার চোখ বানাবো, কেমনে বানাবো বন্ধু বলো। ওগো নবীজি, আপনার চোখের দিকে তাকাইলে মনে হয় আপনি যেভাবে বলেছেন এইভাবে আল্লাহ আপনার চোখ বানায় দিছে। ইয়া রাসূলুল্লাহ, আপনার দেহের প্রতিটা অঙ্গের দিকে তাকাইলে মনে হয় আপনি যেভাবে বলেছেন সেভাবে আল্লাহ আপনাকে বানাইছেন। ইয়া রাসূলুল্লাহ, সামন থেকে তাকাইলে মনে হয় আপনি পৃথিবীর সর্বসুন্দর মানুষ, পিছন দিক থেকে তাকাইলে মনে হয় আপনি পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দর মানুষ, আপনার ডাইনে থেকে তাকালে মনে হয় আপনি পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দর মানুষ, আপনার বাম দিক থেকে আপনাকে দেখলেও মনে হয় আপনি পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দর মানুষ। জোরে বলি সুবহানাল্লাহ। ওগো নবীজি, যত সুন্দর মানুষ হোক, একবার দুইবার তিনবার 10 বার দেখলে পরে আর দেখতে মন চায় না। কিন্তু নবী গো, আপনার দিকে যতবার তাকাই আপনাকে পরের বার আগের বারের চেয়ে আরো বেশি সুন্দর লাগে। এই হলো আমার আপনার নবীর সৌন্দর্যের সংক্ষিপ্ত বর্ণনা। নবীর একটা গুণ জামাল। এজন্য আল্লাহর নবীর জন্য সাহাবায়ে কেরাম পাগল পারা ছিলেন। যত গুণ মানুষের জন্য মানুষ মানুষকে পাগল বানায়, এর সমস্ত গুণ আমার আপনার নবীর মধ্যে ছিল। জোরে বলি সুবহানাল্লাহ। 2 নম্বর হলো কামাল, বুজুর্গি, বড়ত্ব। যে মানুষটা দুনিয়াতে যত বড় হয় তার ভক্ত তত বেশি হয়, ঠিক না বেটে? জোরে কর। মেম্বারের পিছনে যদ্দুর মানুষ, চেয়ারম্যানের পিছনে এর চেয়ে একটু বেশি মানুষ, চেয়ারম্যানের পিছনে যদ্দুর মানুষ, এমপির পিছনে এর চেয়ে আরো বেশি মানুষ, এমপির চেয়ে মন্ত্রীর পিছনে আরো বেশি মানুষ, ঠিক না বেঠিক? জোরে কোন। যে যত বড় হয় সে তত বড় মানুষ, তার তত ভক্ত হয়। বন্ধুরা আমার, আপনার নবীর মর্যাদা কত বেশি ছিল, কত বেশি ছিল।
আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ও বন্ধুরা আমার, আল্লামা জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহি আলাইহি বলে, লা ইউমকিনুস সানাউ কামা কানা হাক্কুহু, লা ইউমকিনুস সানাউ কামা কানা হাক্কুহু, বাদ আজ খুদা বুজুর্গ তুই কিসসা মুখতাসার। জোরে বলি সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনার বরত্ব, মহত্ব, মর্যাদার বর্ণনা কামা হুকুহু আমি আদায় করতে পারবো না, বলতেও পারবো না। তবে আপনার বরত্বের ব্যাপারে শুধু এতটুকু বলি, আমার আল্লাহর নিচে আর সমস্ত মাখলুকের উপরে এই হলো আপনার মর্যাদার স্থান। আল্লাহর নিচে আর সকল মাখলুকের উপরে আল্লাহর সমান। জোরে বলি আল্লাহর সমান। বন্ধুরা আমার, এজন্য নবীর সম্মান মর্যাদা বয়ান করতে গিয়ে বাংলার জমিনের মানুষ তিন দলে বিভক্ত। যেমনি ভাবে ঈসা নবীর সম্মান মর্যাদা বয়ান করতে যায় মানুষ তিন দলে বিভক্ত ছিল। ঈসা নবীর জমানায় ঈসা নবীর সম্মান মর্যাদা বয়ান করতে তিন দল। একদল মনে করত ঈসা ইনি শুধু নবী, মানুষ না। আরেক দল মনে করত ইনি শুধু মানুষ, নবীই না। আরেক দল মনে করত ইনি মানুষও নবীও, নবীও। যারা বলতো ইনি মানুষ নবীও, এরাই হলো সঠিক। যারা বলতো ঈসা শুধু মানুষ, নবী না, আল্লাহর পয়গম্বর ঈসা সম্পর্কে তারা বাজে মন্তব্য করে, এরা হলো ইহুদির দল। ইহুদিরা আল্লাহর পয়গম্বর ঈসা নবী সম্পর্কে বিরূপ মন্তব্য করে কয় খালি মানুষ, নবী না। আর খ্রিস্টানরা বলে না না, ইনি মানুষ না, ইনি নবী, ইনি শুধু রাসূল। খ্রিস্টানরাও রাসূল বলে বলে ঈসা নবীর সম্মান বাড়াইয়া আল্লাহর পুত্র বলে ফেলে। নাউজুবিল্লাহ, জোরে গাম। আর মুসলমান তারা বলে ঈসা পয়গম্বর, আল্লাহর যেমন নবী তেমন তিনি মানুষও। ইনি মানুষও, আবার আল্লাহর নবী রাসূলও, আল্লাহর পুত্র নন, আবার খালি মানুষটা নন, মানুষও নবীও। আমার আপনার নবীর ব্যাপারেও সমাজে তিন দল মানুষ। একদল মানুষ আমার আপনার নবীকে মনে করে ইনি মানুষ না, খালি নবী, মানুষ না। আরেক দল মনে করে ইনি শুধু মানুষ, নবী না। আর আমরা যারা হকপন্থী আহলে সুন্নাত ওয়াল জামাত, আমরা বলি আমার আপনার নবী তিনি যেমন মানুষ তেমন তিনি আল্লাহর রাসূল। নবীও আবার রাসূলও, মানুষও। আছে না নাই ভাই? যারা নবী মানে শুধু, মানুষ মানে না, এরাও ভ্রান্ত। আর যারা নবীকে শুধু মানুষ মানে, রাসূল মানে না, এরাও ভ্রান্ত। ঠিক না বেঠিক? জোরে কোন। ব্যাখ্যার দিকে আমি যাব না, শুধু ইঙ্গিত দিয়া যাব। দুই শ্রেণীর মানুষ আমাদের সমাজে আছে। আছে না নাই? এক শ্রেণীর মানুষ তো এখন সমাজে বাইরেছে, এরা কয় আল্লাহর সাথে কালেমার মধ্যে মুহাম্মদের নাম রাখা শিরিক। জোরে কোন না, নাউজুবিল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এইভাবে কালেমা পড়লে বলে আমরা মুশরিক হয়ে যাই। হায় রে বন্ডকল। ঠিক না বেঠিক ভাই? বহু উত্তরবঙ্গের বহু মসজিদ, তাদের নির্মিত মসজিদের লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালেমার মধ্য থেকে আল্লাহর নবীর নামটাকে তারা কেটে দিয়েছে। আর জোরে বলো নাউজুবিল্লাহ। দাবি করে তারা হকের পথে আছে, দাবি করে তারা হাদিস নিয়ে আছে, কিন্তু এত বড় জঘন্যতম বেয়াদবি আল্লাহর নবীর শানের সাথে করলো। নিঃসন্দেহে বলতে পারি আমরা যে রাসূলকে রাসূল মানি, এরা সেই রাসূলকে রাসূল মানে না। আমরা যাকে আল্লাহ মানি, এরা সেই আল্লাহকে আল্লাহ মানে না। নিঃসন্দেহে তাদের ধর্ম আমাদের ধর্ম ভিন্ন। ঠিক না বেঠিক করে বলেন? আরে হাজরিন, মুসলমানের আওয়াজে একটা স্লোগান তুলেন। মুসলমান আছেন নেই কেন? কেউ আছেন? একজন মুসলমান একটু স্লোগান তুলেন, নারায়ে তাকবীর, আল্লাহু আকবারের। একজন 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 স্টেজ থেকে একজন করেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, ইসলাম ইসলাম, জিন্দাবাদ জিন্দাবাদ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, উলামায়ে হাক্কানি, জিন্দাবাদ জিন্দাবাদ, নারায়ে তাকবীর, আল্লাহু
মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমার ভাইরা, আজকে ইসলাম নিয়ে চতুর্দিকে ইসলাম মুসলমানের সহি আকীদা আক্রমণের শিকার। আমাকে আপনাকে সতর্ক থাকতে হবে, উলামায়ে হকের অনুকরণ করতে হবে, উলামায়ে হকের সাথে আমাদের লেগে থাকতে হবে, তাদের পরামর্শ মতো চলতে হবে। যত যে যাই বলুক সাবধান, মসজিদের ইমাম, মাদ্রাসার মুহাদ্দিস, শাইখুল হাদিসের কথা আর তাদের কোনো পরামর্শ না নিয়া কোন মানুষের কথায় আমরা কান দেব না। ঠিক না বেঠিক? জোরে আওয়াজ দিয়ে বলেন। কে কে রাজি আছেন একটু হাত তুলে দেখান। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো। সবাই বলি আমিন, আর জোরে বলি আমিন। হাদিসওয়ালাদের ফিতনা আজকে আমার ভাইরা বাংলাদেশে সবচেয়ে বেশি। বলে হাদিসওয়ালা, আসলে হাদিসের ধারে কাছেও নাই। প্রিয় হাজিরিন, এজন্য বলতেছিলাম আল্লাহর নবীর মহত্ব, বরত্ব, মর্যাদা কি পরিমাণ, কত বেশি। আমার আপনার নবীকে, নবীর জন্মের 1000 বছর আগেই তাওরাত আর ইনজিল কিতাবের বহু আলেম আমার আপনার নবীর গুণগান গেয়ে, নবীর সম্মানের মর্যাদার আলোচনা শুনে আল্লাহর নবীর উপর অনেকে ঈমান এনে ফেলেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। এর মধ্য থেকে একটা ঘটনা বলি বন্ধুরা আমার। ইয়ামেনে একজন বাদশা ছিল যার নাম তুব্বায়ে আউয়াল হিময়ারি। তুব্বায়ে আউয়াল হিময়ারি সেই ইয়ামেনের একজন প্রভাবশালী বাদশা। প্রায় 400 জন আলেম সাথে নিয়ে আসে মক্কায় আসলো ভ্রমণে। মক্কায় আল্লাহর ঘর খানায় কাবা, খানায় কাবার দেশে আসছে বিশাল সৈন্যবহর আর 400 আলেম তার সাথে মক্কায় আসলো। কিন্তু মক্কার মানুষ তার ইজ্জত সম্মানের জন্য তারা মক্কা থেকে বের হয় নাই, সাদর সম্ভাষণ জানায় নাই। এজন্য তুব্বায়ে আউয়াল হিময়ারি একটু ক্ষিপ্ত হলো। ক্ষিপ্ত হয়ে বলতেছে, মক্কার মানুষ আমার একটু সম্মান করলো না, ঘটনা কি? তখন ওই আলেমরা বলতেছে, জাহাপনা, মক্কার মানুষের কাছে এমন একটা ঘর আছে যে ঘরের নাম খানায় কাবা, বাইতুল্লাহ। এই বাইতুল্লাহর চেয়ে সম্মানী আর কিছু নাই। বাইতুল্লাহকে ওরা ওদের নিজের জানের চেয়েও বেশি মহব্বত করে, বিধায় তারা কারো সম্মানে আগায়া যায় না, কারণ সবচেয়ে সম্মানী বস্তু তাদের কলিজার ভিতরে ঢুকানো। তুব্বায়ে আউয়াল হিময়ারি ক্ষিপ্ত হয়ে গেল। তাহলে এই খানায় কাবাই বুঝি আমার সম্মানে ঘাটতি ধরাইছে, আমি এই খানায় কাবা বাইতুল্লাহ রাখবো না। নাউজুবিল্লাহ, জোরে কান। এটা আব্রাহার চেয়ে অনেক আগের ঘটনা, অনেক আগের। আমার আপনার নবীর জন্মের 1000 বছর আগের ঘটনা। নবী এখনো দুনিয়ায় জন্মগ্রহণ করেন নাই, এমনকি ঈসা পয়গম্বর দুনিয়ায় এখনো আসেন নাই। ওই অবস্থায় তুব্বায়ে আউয়াল হিময়ারি তাওরাত কিতাবের আলেম 400 আলেমকে নিয়ে এসে মক্কায় ঢুকলো। আর মনে মনে ভাবলো, খানায় কাবা বাইতুল্লাহ যেহেতু আমার সম্মানের বাধা, আমি বাইতুল্লাহ রাখবো না। 400 জন আলেম বলতেছে, জাহাপনা খবরদার, আগুনে হাত দিও না। কই কি কও তোরা? মানে নাই, আলেমদের কথা মানে নাই। আল্লাহর ঘরখানায় কাবায় যায় হাত লাগাইয়া দিছে, ভাঙবে। যেই মাত্র আল্লাহর ঘরখানায় কাবায় হাত লাগাইছে, সাথে সাথে তার নাক মুখ দিয়া রক্ত ঝরতে শুরু করলো। এ ভাইরা, বন্ধুরা, বলুন তো দেখি, আমার আল্লাহ যদি কাউকে ধরতে চান, ফেরেশতা পাঠানো লাগবে? দুনিয়ার প্রতিটা ছোট্ট থেকে ছোট্ট মাখলুক আল্লাহর এক একটা ক্ষেপণাস্ত্র। পিঁপড়া আল্লাহর ক্ষেপণাস্ত্র, ল্যাংড়া মশা আল্লাহর ক্ষেপণাস্ত্র। ঠিক না বেঠিক? জোরে কোন। আবাবিল পাখি আমার আল্লাহর ক্ষেপণাস্ত্র। এজন্য ভাইরা, বন্ধুরা, মুহূর্তের মধ্যে আল্লাহ পাকের শাস্তি, আল্লাহর ধরা, নাক মুখ দিয়ে তার রক্ত ঝরতে লাগলো। এমনি তুব্বায়ে আউয়াল হিময়ারি আলেম উলামাদের শরণাপন্ন হয়। তারা বলতেছে, আগেই তো নিষেধ করলাম, কেন তুমি এমন কাম করলা? তওবা করো, তওবা করো। আল্লাহর ঘর ধরে আবার তওবা করলো। আল্লাহ পাক তার তওবাও কবুল করে নিলেন, রক্ত পড়া বন্ধ হয়ে গেল। এইবার তুব্বায়ে আউয়াল হিময়ারি খানায় কাবার প্রতি তার বড় মায়া লাগলো।
আল্লাহর গোরখানায় কাবার গিলাফ তুব্বায়ে আউয়াল হিময়ারি বানায়া দিল। জোরে বলি সুবহানাল্লাহ। এই তো পবিত্র খানায় কাবার প্রথম গিলাফ লাগানো হয় তুব্বায়ে আউয়াল হিময়ারি ইয়ামানের বাদশা। এইবার সে বলতেছে চলো আমি একটু সফরে বের হব, সফরে বের হব। এই সফর করতে করতে মদিনার দিকে তার বাহিনী নিয়ে সফর শুরু করলো। মদিনার রাস্তাঘাট যখন পার হয়ে গো, সঙ্গে সাথে 400 তাওরাতের আলেম তারা ডাক দিয়ে বলতেছেন জাহাপনা এ কোন রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছেন? আল্লাহর কিতাব তাওরাতে এই রাস্তার বর্ণনা রয়েছে। আমার তো মনে হয়, আমাদের তো মনে হয় এই সেই রাস্তা গো, যেই রাস্তা দিয়া আখিরি জমানার নবী মক্কা থেকে তিনি মদিনায় হিজরত করবেন। মদিনার ভিতরে ঢুকলো তুব্বায়ে আউয়াল হিময়ারি। এইবার আলেম ওলামাগণ তাওরাত কিতাব উল্টালেন। তাওরাত পড়ে পড়ে তারা এই এলাকার আবহাওয়ার সাথে তাওরাত কিতাবের আলোচনা ম্যাচ করেন। ম্যাচ করে করে তারা বলে দিলেন বাদশা জাহাপনা মনে রাখেন ও বাদশা, যেই শহরে আখিরি জমানার নবী হিজরত করে আসবেন গো, ওই শহরের নাম হলো মদিনাতুল মুনাওয়ারা। এখনো এই জায়গায় কোনো ঘর নাই, কোনো বাড়ি নাই, কিন্তু আল্লাহর কিতাব তাওরাতের বর্ণনায় আমরা যা পেয়েছি এই জায়গার আবহাওয়ার সাথে, এই জায়গার গাছগাছালির সাথে মদিনা আর তাওরাতের মিল পাওয়া যায়। মনে হয় এটাই হবে মদিনাতুন নবী, এই জায়গায় হবে আখিরি জমানার হিজরতের জায়গা। ও বাচ্চা, আমরা যেহেতু এই জায়গায় পেয়ে গেছি, আমরা এই জায়গা ছেড়ে আর কোনোদিন যাব না। ইয়ামেন আমরা যাব না। এই জায়গায় আমাদেরকে তুমি ঘর বাড়ি বানিয়ে দিয়ে যাও। আমরা 400 জন আলেমকে মদিনায় থাকার জন্য ঘর বাড়ি তুমি তৈরি করে দিয়ে যাও। আর তোমার মন চাইলে তোমার রাজত্বের জন্য তুমি ইয়ামেন চলে যাও। আমরা এখানেই থেকে যাব, মরে যাব, কবর হয়ে যাবে। আর এই কবরের পাশ দিয়া আখিরি নবী, শ্রেষ্ঠ নবী হেঁটে যাবেন। তার পায়ের ধুলার বদৌলতে আল্লাহ আমাদের কবরকে জান্নাতের আলা মাকাম বানায়া দেবে। আর জোরে সুবহানাল্লাহ। तकबीर में कलमा में नमाजों में अज़ा में, तकबीर में कलमा में नमाजों में अज़ा में है नाम इलाही से मिला नाम मोहम्मद, है नाम इलाही से मिला नाम मोहम्मद। फरमाते हैं आदम के मुझे खुंद तरी में लकहा हुआ तू बाब मिला नाम मोहम्मद, लकहा हुआ तू बाब मिला नाम मोहम्मद। महबूब ने कहा सल्ले अला नाम मोहम्मद, आंखों की जिया दिल की जिला नाम मोहम्मद, आंखों की जिया दिल की जिला नाम मोहम्मद। जुरे बोली अल्लाहु अकबर, आरो जुरे अल्लाहु अकबर। আমার ভাইরা বন্ধুরা, তুব্বায়ে আউয়াল হিময়ারি 400 বাড়ি বানায়া দিল। আর আমির যিনি ছিলেন, আলেমদের মধ্যে যিনি আমির ছিলেন, তার ঘরের পাশেই একটা দুচালা ঘর বানাইলো তুব্বায়ে আউয়াল হিময়ারি ইয়ামেনের বাদশা। বানাইয়া চাবি মাইরা তালা দিয়া চাবিটা ওই আমির সাহেবের হাতে দিয়ে দিল। আর বলে দিল আমির সাহেব, আখিরি জমানার নবী যখন মদিনায় হিজরত করে আসবেন, তার বসার প্রয়োজন, একটু বিশ্রামের প্রয়োজন। কোন বাড়িতে নবী বসবেন গো? নবী আসতে আরো 1000 বছর বাকি। জোরে কোন নবী সুবহানাল্লাহ। 1000 বছর এখনো বাকি। ঘর আমি
আমি বানিয়ে দিয়ে গেলাম, ঘরের মধ্যে তালাও লাগায়া দিলাম, চাবিটা আমি তোমার হাতে দিয়ে গেলাম, আর একটা চিঠি তোমার হাতে দিয়ে গেলাম। তুমি মারা যাওয়ার সময় তোমার সন্তানের হাতে চাবি আর চিঠিটা দিবা। আল্লাহর নবী, রহমতের নবী, তার হাত পর্যন্ত যাইতে যতজন পুরুষ পার হয় একে অপরের সন্তানের কাছে চাবিগুলো হস্তান্তর করবা। এরপরে নবী যখন মদিনায় হিজরত করবেন, দ্বীনের নবীর হাতে আমার এই চাবি আর চিঠিটা পৌঁছায় দিবা। জোরে বলি সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, 1000 বছর আগে তুব্বাই আউয়াল হিময়ারি আল্লাহর নবীর জন্য মদিনায় ঘর বানায় রাখছে। এই ঘরের চাবি একে 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 আল্লাহর নবী যেদিন মদিনায় হিজরত করেন, নবী দুনিয়ায় আসলেন, 1000 বছর পরে নবী দুনিয়ায় আসলেন। আল্লাহর নবী হিজরত করে প্রথম কুবা এলাকায় গিয়ে উঠলেন। কুবা এলাকা হলো আমার আপনার নবীর বাবা আব্দুল্লাহর নানা বাড়ি। আব্দুল্লাহর নানার বাড়ি ছিল মদিনার কুবা এলাকায়। প্রিয় নবী, রহমতের নবী কুবা এলাকায় প্রথমে উঠলেন। সেখানে নবীজি একটা মসজিদ তৈরি করলেন। এই মসজিদের নাম হলো মসজিদে কুবা। মসজিদে কুবায় যদি 2 রাকাত নামাজ পড়া হয়, আমার আপনার নবী বলেন তার আমল নামায় উমরা হজের সওয়াব লিখে দেওয়া হয়। দ্বীনের নবী, মায়ার নবী, রহমতের নবী যখন এইবার মদিনায় ঢুকবেন, কুবা এলাকায় নবী অবস্থান করলেন। মদিনার মানুষগুলি সাদর সম্ভাষণ জানানোর জন্য কুবায় যাইতেছে। প্রত্যেকে কুবায় যাইতেছে, নবীকে আগায় আনবে। সর্বশেষ যার হাতে চাবিটা এসেছে তিনি হলেন আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই যে আলেম উলামার যিনি আমির ছিলেন, যার হাতে তুব্বাই আউয়াল হিময়ারি চাবি আর চিঠি দিয়ে গেল, এই বংশের সর্বশেষ লোক হলেন আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনার হাতে চাবি, ইনি এই ঘরটা বারবার মুছতেছেন, ঘরের তালা খুলেন না, বাহির থেকে মুছামুছি করেন। মদিনার মানুষেরা কয়, ও আবু আইয়ুব, আমরা সবাই কুবায় যাইতেছি আল্লাহর নবীকে আগায় আনার জন্য, তুমি কি আমাদের সাথে যাবা না? আবু আইয়ুব আনসারী ডাক দিয়া বলেন, মদিনার মানুষেরা রে, তোমরা যাও নবীকে আগায় আনতে, কিন্তু আমার যাবার প্রয়োজন নাই, নবী আমার খুঁজে এই জায়গায় আসবেন। আরো জোরে সুবহানাল্লাহ। এ মদিনার মানুষ, আমার হাতে যে চিঠি, আমার কাছে যে চাবি, এই চাবি দয়ার নবী, মায়ার নবী, সত্য নবী তিনি জানেন, আল্লাহ তারে জানাইছেন চাবি নেওয়ার জন্য নবী আমার খুঁজে নিজেই আসবেন। জোরে বলি সুবহানাল্লাহ। একে একে যার যার ঘর তারা সুন্দর করে আল্লাহর নবীকে নিজের ঘরে বসানোর জন্য নবীর কাছে যেয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার ঘরে আপনি আগে উঠেন। আল্লাহর নবী বলেন, আমি কোথায় উঠবো, কোথায় বসবো আমি জানি না, জানে আমার উট। জানে কে? নবীজির উট। রাসূল বলেন, আমি জানি না, আমার উট জানে কোথায় বসবে। সাহাবায়ে কেরাম পিছনে, মদিনার আনসার সাহাবীরা পিছনে, মুহাজির সাহাবীরা পিছনে। উট চলতে শুরু করেছে আল্লাহর নবীকে পিঠে নিয়ে। উট হাঁটতেছে, কেউ কেউ উটকে রাস্তা দেখাইতে হয় না, যেন মনে হয় উট মদিনার অলিগলি সব চিনে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এত সুন্দর ভদ্র মানুষের মতো উট হাঁটতেছে, যেন সে সব রাস্তাঘাট চিনে। উটটা যায়, একজনের বাড়ি পাস হয়ে যায়, ইনি আফসোস করে, হাই রে হায়, আমার বাড়িতে বসলো না। সামনে যিনি তাকে সেভাবে, হাই রে, উটটা যদি আমার বাড়িতে বসতো, তার বাড়িটাও পাস করে দেয়, এমনিতেও নিরাশ হয়ে যায়। এইভাবে উটটা যেতে যেতে আজকের মসজিদে নববীর সামনের জায়গা, আবু আইয়ুব আনসারী যিনি চাবি আর চিঠি নিয়ে বসা, ওনার বাড়িতে যাইয়া উটটা বসে গেছে। আর সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। শাফিঈ রোজ জাযা ও যাকাতিবে আম্বিয়া, শাফিঈ রোজ জাযা ও যাকাতিবে আম্বিয়া,
साहिबे हौज़ लिवा ज़िल्ल खुदा रोज़ अतीद, साहिबे हौज़ लिवा ज़िल्ल खुदा रोज़ अतीद, साहिबे असरान ऊना मूस अकबर बरमला, साहिबे असरार ऊना मूस अकबर बरमला, इल्म उ अज अव्वलीनो आखिरी अंदर मजीद, इल्म उ अज अव्वलीनो आखिरी अंदर मजीद, रहमतुल लिल आलमी खंदश खुदावंद करीम, खल्क़ खुल्क़ कौल फ़िअलो हदिय सिमते ओ हमीद। जोरे बोली अल्लाहु अकबर। আমার ভাইরা বন্ধুরা, এবার নবী নিজেই ডাক দিলেন, ও আবু আইয়ুব আনসারী, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। নবী বলেন, কোথায় আমার চিঠি আর চাবি, আমার হাতে তুলে দাও। অসংখ্য সাহাবায়ে কেরাম, মুহাজির আনসার কেউ কিছুই বুঝেন না, কিসের চাবি কিসের চিঠি, দয়ার নবীকে আমার আল্লাহ জানায় দিছেন। আল্লাহর নবী এবার বলেন, আবু আইয়ুব, কোথায় আমার চিঠি আর চাবি রে? যেই চিঠি আর চাবি আমার জন্মের 1000 বছর আগে ইয়ামেনের বাদশা তুব্বাই আউয়াল হিময়ারি তোমার কাছে হস্তান্তর করেছে। আল্লাহর নবী রহমতের নবী, তিনি এই চাবি হাতে নিলেন, নবী চিঠি হাতে নিলেন, চিঠিতে লেখা রয়েছে তুব্বাই আউয়াল হিময়ারি বলে, ও গো নবীজি, আপনি দুনিয়ায় আসতে আরো 1000 বছর বাকি, কিন্তু ইয়া রাসূলুল্লাহ, আমি তুব্বাই আউয়াল হিময়ারি এখনই আপনার জন্মের 1000 বছর আগে আপনার উপর ঈমান আনলাম। সুবহানাল্লাহ। এজন্য ভাইরা বন্ধুরা আমার, আপনার নবী কত বড় নবী, কত বড় নবী। তাওরাত কিতাবে নবীর আলোচনা, ইনজিল কিতাবে নবীর আলোচনা, যদিও আজকের ইনজিল আর আজকের বাইবেলে নবীর আলোচনা নাই, কারণ বর্তমানে পৃথিবীতে যত ইনজিল আছে, যত বাইবেল আছে, এগুলা তারা আগের মতো রাখে নাই, নিজের মন মতো কাটছে। বর্তমানের বাইবেল আল্লাহর নাজিলকৃত বাইবেলের মতো না, তাদের এক একজন পণ্ডিতে এক এক সময় কাটতে নিজের মন মতো কথা লিখছে। এজন্যই সারা পৃথিবীতে আমি চ্যালেঞ্জ করে বলবো, খ্রিস্টান দেশগুলি যতগুলি আছে, সকল দেশের বাইবেল যদি একত্রিত করা হয়, তাহলে পৃথিবীতে 50টার মতো বাইবেল মিলে, যে 50টার একটা আরেকটার সাথে মিলে না, একটা আরেকটার সাথে। আমেরিকার বাইবেল একরকম, লন্ডনের বাইবেল আরেক রকম, জার্মানির বাইবেল আরেক রকম। যদি আল্লাহর নাজিলকৃত এই বাইবেল এটাই হতো, তাহলে 50 রকমের কেন হবে? কারণ আল্লাহর কোরআন, আল্লাহর কিতাব, বাংলাদেশের কোরআন যদি একত্রিত একখানা আনা হয়, আর লন্ডনের কোরআন, আমেরিকার কোরআনও যদি এক জায়গায় রাখা হয়, কসম করে বলতে পারি আল্লাহর কোরআনের মধ্যে একটা বিন্দু পরিমাণ এদিক সেদিক পাওয়া যাবে না। ঠিক না বেঠিক? একটা দাড়ি কমার ব্যতিক্রম হবে না। এজন্যই কোরআন হলো বর্তমান পৃথিবীতে একমাত্র আল্লাহর আসমানি কিতাব, আর যা রয়েছে এগুলার আসমানি কিতাব হিসাবে নাই। যদিও এক সময় ছিল, বর্তমানে এটা তাদের হাতে গড়া বানানো, তাদের মন গড়া কিতাব। ঠিক না বেঠিক করে বলে? ইয়ার হাজরিন, এজন্য আল্লাহর নবীর কামালতি, আল্লাহর নবীর কামালতি কি পরিমাণ ছিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাওয়াহিদুন নবুওয়া নামক কিতাবের মধ্যে লিখেন, একজন ইহুদি রাখাল ছাগল রাখালি করে, হঠাৎ করে দেখে জঙ্গল থেকে একটা বাঘ আইসা তার একটা ছাগল খেয়ে ফেলছে। এমনি ইহুদির যুবক ডাক দিয়া বলতেছে, বাঘ, তুই আমার রিজিকে হাত দিলি কেন? আল্লাহর হুকুমে বাঘের জবান খুলে গেছে। জবান দেওয়ার মালিক কে? আওয়াজটা আসতে হয়েছে, জোরে বলেন কে? আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান
বায়ানা আল্লামাহুল বায়ান। কথা বলার শক্তি দেন কে? আরো জোরে বলি কে? আল্লাহ চাইলে মানুষের জবান আল্লাহ কেড়ে নিতে পারেন, আল্লাহ চাইলে গাছের জবানও আল্লাহ দিতে পারেন। ঠিক না বেঠিক? জোরে কোন। ভাইরা বন্ধুরা, ওই বাঘের জবান আল্লাহ খুলে দিলেন। বাঘটা ডাক দিয়ে বলতেছে, রে যুবক, কি বলো তুমি? আমি তো তোমার রিজিক খাই নাই, আমি আমার রিজিক খাইছি। সুবহানাল্লাহ। হে কয়, আরে বাপ রে বাপ, এটা কোন আজব দেশ রে, বাঘেরই কথা কয়। তুমি তোমার রিজিক খাইছো বলে? হ, যদি আমার রিজিক না হইতো তাহলে আমার পেটও যায় কেমনে? দেখছেন নি বাঘের যুক্তি? এই যুক্তি আবার আপনারা লইয়েন না, নাইলে মুরগি চুরির দলে কইব আমি চুরি করলাম তো অসুবিধা কি? এটা যদি আমার রিজিক না হইতো তো আমার পেটও যায় কেন? ডাব চুরির দলে বলতে এই কথা শুরু করব, ঠিক না? না না, বাঘের জন্য তো জায়েজ না জায়েজ হালাল হারামের কোনো মাসালা নাই। ঠিক না বেঠিক ভাই? জোরে কোন। কোন কিতাবে এমন পাইছেন কোন হুজুরে ওয়াজ করছে যে আপনাদের এলাকার নাম কি জানি ইসাগালির যত শিয়াল আছো, রাতের বেলা মুরগি খাওয়া তোমাদের লাগি জায়েজ, দিনের বেলা খাওয়া হারাম, এমন কোন কিতাব আছে নি কোনো মাসলা? শিয়ালের জন্য বাঘের জন্য কোনো মাসলা আছে? কারণ এদের জান্নাত জাহান্নামও নাই, হালাল হারামের বিধানও নাই। কিন্তু আমার আপনার জন্য জান্নাত জাহান্নামও আছে, হালাল হারামের বিধানও আছে। অতএব আরেকজনের মাল খাইয়া যদি কোন এটা আমার রিজিক, আল্লাহ রিজিক ছাড়াইবো, আল্লাহ রিজিক বুঝাইবো। ঠিক না বেঠিক ভাই? মিন মালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফীমা আনফাকাহু। আল্লাহ হাসরের ময়দানে জিজ্ঞেস করবেন, কোন পথে সম্পদ কামাই করছো আর কোন পথে সম্পদ ব্যয় করছো? আমি আল্লাহর সামনে পুঙ্খানুপুঙ্খ হিসাব দিয়ে যা, হিসাব দিয়ে যা। যারা জোর জবরদস্তি করে জমি দখল করে নিয়েছো, যারা বইনের হক মাইরা খাইছো, যারা ভাইয়ের হক মাইরা খাইছো, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, সম্পদ কেমনে কামাই করছো হিসাব দে। বাপ মারা গেছিল, বইনের হক কেন দিলি না? আমি আল্লাহ বিচার করে দিছিলাম, এতটুকু বইনের এতটুকু ভাইয়ের, তুই আমার বিচারের উপরে আমার বিচারটা মানলি না। তাহলে বল বল, তোর নামাজ রোজা লইয়া কেমনে তুই জান্নাতে যাবে? আমার আদালতে অসংখ্য মামলা তোর নামে হাজির হয়ে আছে, মানুষের মামলা। ভাইরা বন্ধুরা, এজন্য আমার আপনার হিসাব করা লাগবে। ঠিক না বেঠিক ভাই? ফাইলেই লইয়া লইমু না হালাল হারাম যাচাই লাগবে? যাচাই লাগবে। আমার ভাইরা বন্ধুরা, আবার কিছু কিছু মানুষে কয়, বন্ডে তুই যে বাবার বাড়ির সব সম্পদ লইয়া যাইবি, তুই কি মাঝে মাঝে বেড়াইতে আইবি না? তুমি যে এই কথা বলো, বোন যে মাঝে মাঝে বেড়াইতে আসবো, এজন্য আল্লাহ তোমার সম্পদ বইনের ডাবল দিছে। ঠিক না বেঠিক? জোরে কর। বইনের ডাবল দিছে এজন্য। আর তুমি যে এই কথা বললা, তুই কি বেড়াইতে আসবে না? তুমি কি বইনের বাড়িতে বেড়াইতে যাইবা না? বইনের বাড়ি তুমি কয়েকের জায়গা রাখছো? তুমি কয় শতক রাখছো বইনের বাড়ি? বোন রে, তোমার বাড়িতে বেড়াইতে আইমু, তোমার এখানে 1 শতক জায়গা রাখলাম। বেড়াইতে গেলে কেউ আগে জায়গা টাকা পয়সা রাখে না। অতএব এই সমস্ত ধোঁকাবাজি কথা কইয়া যারা বোনকে ঠকাইতেছেন, বোনকে ঠকাইতেছি, রেডি থাকেন, মামলা আল্লাহর আদালতে হাজির হবে। যেই আদালতে ফোন দিয়া জজ সাহেবকে হেলো বলা যাবে না, দুনিয়ার আদালতে মামার খালুরে দিয়ে হেলো কোয়ানো যায়, হাসরের ময়দানে আল্লাহরে হেলো কোয়া যাবে? আল্লাহর ফেরেশতারে ঘুষ দেওয়ার সুযোগ আছে? দুনিয়ার বিচারককে কিনে নিছেন 500 টাকা দিয়া, আপনার পক্ষে কথা কয়? সমাজের অনেক বিচারী পর্যন্ত আজকে টাকা খাইয়া বিচার করে। রেডি থাকো, রেডি থাকো ভাইরা বন্ধুরা। এজন্য বলতেছিলাম, ওই বাঘ বলতেছে আমি আমার রিজিক খাইছি। কয় আরে আল্লাহ, কোন আশ্চর্যের বিষয়, কিন্তু অবাক কাণ্ড। বাঘে কথা কয়, বাঘে তখন ডাক দিয়ে বলে, যুবক, আমি কথা বললাম এটা আশ্চর্যের বিষয় নয়, এর চেয়ে বড় আশ্চর্যের বিষয় হলো দ্বীনের নবী, মায়ার নবী, রহমতের নবী, মসজিদে নববীতে তিনি দ্বীন শিখাইতেছেন, আল্লাহর দ্বীন শিখাইতেছেন। সাহাবায়ে কেরাম নবীর স্কুলের ছাত্র হইয়া তারা লেখাপড়া
করেন রে, আর তুমি এই জঙ্গলের মধ্যে ছাগল রাখালি করো, এটা এর চেয়েও বড় আশ্চর্যের বিষয়। যেই মাত্র বাগে আমার আপনার নবীর সত্য হওয়ার সংবাদ দিয়ে দিল, এমনি ইহুদি যুবক কয়ে আমি আর দেরি করব না গো, যেই নবীর খবর আমাকে বাগে শোনায় এই নবী যে সত্য নবী আর বুঝতে বাকি নাই। এমনি সে রেডি হয়ে গেল, মদিনার মসজিদে এসে আমার আপনার নবীর কাছে হাত রেখে কালেমা পড়বে। ডাক দেয়া বলতেছি, বাদ ও বাদ, আমি তো দিনের নবীর কাছে যাইয়া কালেমা পড়ে মুসলমান হতে যাই, কিন্তু আমার ছাগলগুলি কে রাখালি করব? বাগে কয়ে আমার কাছে দিয়া যাও, আমি রাখালি করব। যুবক বলে, এটা কেমন কথা বললা? আগে আমার একটা ছাগল খাইছো, আমি জিজ্ঞেস করেছিলাম কেন খাইলা, তুমি বলছো তোমার রিজিক। এখন যদি তোমার কাছে ছাগলের পাল দিয়া যাই, কি হালত হইব? বাগে কই, মিয়া যুবক মুখ সামলে কথা কও, মুখ সামলে কথা কও। আমরা হায়ওয়ান হতে পারি, কিন্তু যদি কথা দেই, ওয়াদা দেই, ওয়াদা খেলাফি আমরা করি না। এ যুবক, তোমরা মানুষ হইয়া ওয়াদা খেলাফি করতে পারো, আমানতে খেয়ানত করতে পারো, চেয়ারম্যান হইয়া গম চুরি করতে পারো, মেম্বার হইয়া টিন চুরি করতে পারো। আপনাদের এলাকার কথা বলি না, আমাদের এলাকায় আছে। আমাদের এলাকায় একজনে কই, হুজুর আমরা চেয়ারম্যানের রাতের অন্ধকারে গম বিচ্ছেলাইছে। আমি বললাম তাই নাকি? তো উঠলাম, উঠতে বললাম, ভাই আপনাদের এলাকার চেয়ারম্যানে বলে রাতে গম বিচ্ছেলাইছে চুরি করিয়া। মুসল্লি সবে জি হুজুর, জি হুজুর। আমি বললাম আচ্ছা, এবার আমার একটা কথা, এই চেয়ারম্যান সাহেবরে যারা যারা ভোট দিচ্ছেন, কয়জনে চা না খাইয়া ভোট দিচ্ছেন হাত তুলেন। এখন একজনে তুলে না। ও মা দরা, তাইলে বোঝা গেল চা খাইয়া ভোট দিচ্ছেন। বেচারা জমি বিচ্ছা আপনাদেরকে চা খাওয়াইয়া চেয়ারম্যান হয়েছে, এখন তো গম বিচ্ছা জমি কিনবো, এটা তো ঠিকই কি কর। তাহলে বোঝা গেল বুট টেকা খাইয়া আর চা খাইয়া দেওয়ার বিষয় না। বুট হলো আপনার কাছে আমানত। মুখ চিহ্নে ভোট দেওয়া যাবে না, গোষ্ঠী চিহ্নে ভোট দেওয়া যাবে না, দল চিহ্নে ভোট দেওয়া যাবে না, টেকা খাইয়া ভোট দেওয়া যাবে না। মস্ত বড় আমানত, আল্লাহর আদালতে কাঠ গড়ায় দাঁড়িয়ে জবাব দিতে হবে। যারা চা খাইয়া মুখ চিহ্নে আর দল চিহ্নে ভোট দিচ্ছেন, যোগ্য লোককে আর একজন দিনদার মানুষকে ভোট না দিলে আল্লাহর আদালতে জবাব দিতে হবে। ভাইরা বন্ধুদের জন্য বলতেছিলাম, ওই বাগদা বলে সাবধান, মুখ সামলায় কথা কও। আমি কিন্তু ওয়াদা দিচ্ছি, ওয়াদা তোমার ছাগলগুলি আমানত থাকবে, তবে 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 আমি যে রাখালি করবো আমার কিছু বিনিময় লাগবে। কইটা আবার কি? কয় দুইটা ছাগল দিয়ে যাও, তোমার বাকি 70টা ছাগল একদম নিরাপদ থাকবে। আমি যে দেখাশোনা করেছি, দুইটা ছাগল খাইতে দিয়ে যাও, নাইলে তো আমার খালি লোভ লাগবো, মুখে খালি পানি উঠবো। কয় ঠিক আছে, দুইটা দিয়ে গেলাম। দিয়ে যুবক রওনা দিছে আল্লাহর নবীর দিকে। আমার ভাইরা বন্ধুরা, যুবক আল্লাহর নবীর দরবারে যে পৌঁছতে পারে নাই, মাত্র নবীর দরবারে রওনা দিয়েছে, এইদিকে আমার আল্লাহ জিব্রাইলকে তার বন্ধুর কাছে পাঠায় দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাঠিয়ে দিয়েছেন, জিব্রিল তাড়াতাড়ি আমার বন্ধুকে যা বলো, একজন ইহুদি যুবক আসতেছে, যাকে নবীর দরবারে পাঠাইছে একটা বাঘ। মানুষও পাঠাই নাই, কোন জিন্নাতও পাঠাই নাই, কোন ফেরেশতাও নবীর খবর দেয় নাই। খবর দিয়েছে জঙ্গলের একটা হিংস্র বাঘ। যুবক আসতেছে কালেমা পড়ার জন্য। ও জিব্রিল আমার বন্ধুকে যা বলো, পড়াশোনা বন্ধ করে সাহাবীদের নিয়ে যেন মসজিদের বাইরে চলে আসে, আর ওই যুবককে যেন সাদর সংবাদন জানায়। আল্লাহর নবী, রহমতের নবী, মায়ার নবী, তিনি বের হয়ে গেলেন। সাহাবায়ে কেরামকে দুই দিকে লাইন করালেন, নবী মাঝখানে দাঁড়িয়ে থাকলেন। যুবক মসজিদে নববীর সামনে গিয়া হাজির, দেখে দ্বীনের নবী মাঝখানে দাঁড়ানো, দুনো দিকে সাহাবায়ে কেরাম লাইন ধরে দাঁড়ানো। যুবক আশ্চর্য হয়ে গেল, অবাক হয়ে গেল, ঘটনা কি? নবী কার জন্য অপেক্ষায় দাঁড়ায় আছেন? আল্লাহর নবী মুচকি হাসেন, যুবক কাছে যায়। যুবকের সন্দেহ শুধু বাড়তেছে বাড়তেছে। আল্লাহর নবী
কার অপেক্ষায় এইভাবে দাঁড়িয়ে রইলেন? নবীর কাছে যেতেই নবীর সামনে আগে গেলেন আর যুবককে নিজের বুকে জড়ায় ধরলেন। যুবক আসো, তুমি আসার আগে তোমার খবর আল্লাহ জিব্রাইল মারফতে আমাকে জানায়া দিছে। দিনের নবী, মায়ার নবীর কাছে যায় যুবক যায় বসলো। বসার পরে নবী বলেন, কি করবা? বলে ইয়া রাসূলুল্লাহ, কি করব মানে আমি বসবো না গো নবী, বসার আগে আমারে কালেমা পড়ান। কারণ আমি আসার আগে আমাকে নবীর দরবারের খবর দিল জঙ্গলের একটা হাইওয়ান। সেই খবর পেয়ে আমি নবীর দরবারে রওনা দিলাম, অথচ আমি আসার আগেই নবীর কাছে আমার খবর পৌঁছে গেছে। অতএব নবী গো, আপনি যে কত বড় নবী আমার বুঝতে কোনো বাকি নাই। যেই নবীকে বাঘে চিনে, হরিণ চিনে, হাইওয়ান চিনে, সেই নবীকে আমি মানুষ হয়ে বুঝি চিনলাম না। ওগো নবীজি, আমি আর দেরি করতে চাই না, তাড়াতাড়ি কালেমা পড়াইয়া মুসলমান বানায়া দেন। নবীর 2 নম্বর গুলো কামাল, প্রথম গেল জামাল, 2 নম্বর গেল কামাল বুজুর্গি, 3 নম্বর হলো নাওয়াল। নাওয়াল দানশীলতা, দানশীলতা। যে মানুষ যারে বেশি দান করে, যে মানুষ যত বেশি দানবীর হয় তার ভক্ত তত বেশি হয়। হাত বড় হলে ভক্তের সংখ্যাও বাড়ে, ঠিক না বেঠিক? রাসূল কত বড় দানবীর ছিলেন? মসজিদে নববীতে রাসূল বসা। খাসাইসুল কুবরা নামক কিতাবে লিখেন, আল্লাহর নবী মসজিদে নববীতে বসা। ভিক্ষুক আসছে, সায়েল আসছে, ইয়া রাসূলুল্লাহ আমারে কিছু সাহায্য করেন। নবীজি ঘরখানা তালাশ করলেন, তামাম ঘর তালাশ করে কিছুই পান না। আল্লাহর নবী, রহমতের নবী, সরওয়ারে দু জাহানের ঘরে ভিক্ষুকে দেওয়ার মতো কিছুই নাই। কিন্তু নবীজি খালি হাতে ফিরাইয়া দিতে রাজি না। আল্লাহর নবী, রহমতের নবী, মায়ার নবী ভিক্ষুককে বলতেছেন, ও ভিক্ষুক, ওই যে দেখো আমার মেয়ে ফাতেমার ঘর, আমার কলিজার টুকরা ফাতেমার কাছে তুমি যাও, যা বইলো আমি তোমাকে পাঠাইছি সে যেন তোমাকে কিছু দিয়া সাহায্য করে। ভিক্ষুক বলে, ওগো নবীজি, আপনি যে পাঠাইছেন একটা দলিল দেন, প্রমাণ দেন, সনদ দেন। নবী বলে, কি প্রমাণ? বলে, ইয়া রাসূলুল্লাহ আপনার একজন সাহাবী সাথে দিয়ে দেন। আল্লাহর নবী হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়ে দিলেন। বয়স্ক সাহাবী সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু 350 বছর হায়াত পাইছেন। সাহাবীদের মধ্যে 120 বছর বয়সে সালমান ফারসি মুসলমান হয়েছেন, আর হায়াত পাইছেন 350 বছর। আল্লাহর নবী সাহাবী সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু ভিক্ষুককে নিয়ে আল্লাহর নবীর কলিজার টুকরা মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে আসলেন। আয়েশা তিনি ডাক দিলেন, মা গো, ও মা, ও মা, আল্লাহর নবী পাঠাইছেন ভিক্ষুককে কিছু দিয়া সাহায্য করো। নবীর মেয়ে তামাম ঘর তালাশ করলেন, কিন্তু তিনিও ভিক্ষুককে দেওয়ার মতো কিছুই পেলেন না। নবীর ঘরেও কিছু নাই, নবীর কলিজার টুকরা মেয়ে ফাতেমার ঘরেও কিছু নাই। কিন্তু বাবা পাঠাইছেন, খালি হাতে ভিক্ষুকরে কেমনে ফেরত দিবেন? তিনি একটা চাদর বের করলেন, চাদরখানা বের করে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে দিলেন। দিয়া বলতেছেন, এই যে নেন চাদর, এই চাদরখানা ওই যে দেখা যায় একটা ইহুদির বাড়ি, সে বড় ধনী মানুষ, তার কাছে এই চাদরটা যায় বন্ধক রাখেন। বন্ধক রাইখা বলেন সে যেন কিছু দেয়, আর ভিক্ষুককে দিয়ে বিদায় করেন, তবুও খালি হাতে ফেরত দেন না। আল্লাহ বলেছেন, বন্ধু ভিক্ষুককে কখনো ধমক দিও না। সায়েল যারা সওয়াল করে অভাবে পইরা, বিপদে পইরা তোমার কাছে হাত পাতে, সে মানুষটা তোমার আত্মীয় হোক আর অনাত্মীয় হোক, তোমার পরিচিত হোক আর অপরিচিত হোক, যদি বিপদে পইরা হাত পাতে, বন্ধু সাহায্য করতে পারলে কইরো, ধমক দিও না। কার কথা জোরে বলি, কার? সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু
তিনি ওই চাদর নিয়ে ইহুদির বাড়িতে গেলেন, যাই ডাক দিলেন, বের হলো, ভাই চাদরটা বন্ধক রাখেন, কিছু দেন, ভিক্ষুককে বিদায় করব। ইহুদি চাদরখানা নিয়ে ঘরের ভিতরে গেছে, বের হয় না, বেশ সময় হয়ে গেছে, আসছে, মাথা থেকে টপ টপ করে গোসলের পানি পড়ে। সালমান ফার্সিকে দেখে বলে, সালমান সাহায্য পরে করব, আগে আমাকে কালেমা পড়াইয়া নবীর দরবারে নিয়ে যাও। সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু কারণ জানতে চাইলেন, কেন গো ভাই, কেন তুমি কালেমা পড়তে চাও? আমি আসলাম এক কাজে, তুমি আবার অন্য কাজ, কেন তুমি কালেমা পড়বা? কারণ কি, হঠাৎ করে তোমার এই ইচ্ছা হলো কেন? এইবার ইহুদি বলতেছে, সালমান, ও সালমান, তাহলে শোনো, আমি তাওরাত কিতাবের একজন আলেম, তাওরাত কিতাবের মধ্যে আখিরি জমানার নবী যিনি হবেন তার যতগুলি আলামত তাওরাত কিতাবে রয়েছে, সমস্ত আলামত আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে পেয়েছি। একটা আলামত শুধু আমার পাওয়া বাকি ছিল, সেই আলামতটা হলো তাওরাত কিতাবে পরিষ্কার লেখা রয়েছে, আখিরি জমানার নবীর কাছে একজন ভিক্ষুক আসবে, তিনি কিছুই দিতে পারবেন না, পাঠায়া দিবেন মেয়ের ঘরে, মেয়েও কিছু দিতে পারবে না, চাদর দিয়া পাঠায়া দিবে ইহুদির বাড়িতে বন্ধক রাখার জন্য। এতটুকু কথা তাওরাত কিতাবে আছে রে। ও সালমান, আমি চাদরখানা দেখে বুঝে ফেলেছি, এই চাদরখানা হলো নবীর কলিজার টুকরা মেয়ে ফাতেমার চাদর। চাদর দেখে আমি চিনে ফেলেছি, অতএব আর দেরি করতে চাই না, এই আলামত আমার পাওয়া বাকি হয়ে গেছে, তাড়াতাড়ি কালেমা পড়াইয়া নবীর দরবারে নিয়ে যাও। তাহলে আমার আপনার নবীর দান কি পরিমাণ ছিল, দানবীর কেমন ছিলেন। 4 নম্বর হলো কারাবত, নবীজির দয়া মায়া, যে যারে বেশি মায়া করে আরেকজনও তার মায়া করে, ঠিক না বেঠিক জোরে করেন। আমি যদি আপনাদেরকে মায়া করি, আপনারা আমাকে মায়া করবেন, আপনারা আমাকে মায়া করলে আমি মায়া করব, ঠিক না? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের প্রতি কি পরিমাণ দরদি ছিলেন, কি পরিমাণ রাসূল দরদি ছিলেন, বিস্তারিত ব্যাখ্যা শুধু এতটুকু বলি, আম্মা জান আয়েশা রাতে ঘুমাইছেন, দেখেন আল্লাহর নবী তার পাশে নাই, তিনি ভয় পেয়ে গেলেন, নবী কি তাহলে অন্য কোন বিবির ঘরে গেছেন? তিনি তাড়াতাড়ি অন্য বিবির ঘরে গেলেন, দেখেন না, নবী অন্য কোন বিবির ঘরে না। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি তখন তাকায়া দেখি গভীর রাত, ও গভীর রাত, অর্ধরাত, আল্লাহর নবীর পাগড়ির মতো পাগড়িটা ওই জান্নাতুল বাকি মদিনার কবরস্থানের ভিতরে দেখা যায়। আম্মা জান আয়েশা বলেন, আমি কবরস্থানের পাশে গেলাম, যায় দেখি দিনের নবী, মায়ার নবী, তিনি কাঁদতেছেন, উম্মতি উম্মতি বলে। চোখ থেকে নবীর জর্জর করে পানি পড়ে, আর কাঁদতেছেন কাঁদতেছেন, কাঁদতে কাঁদতে নবীর চোখ দিয়ে জর্জর করে পানি পড়ে, দাড়ি মুবারক পর্যন্ত ভিজে গেল। আম্মা জান যায় বলতেছেন, ও নবীজি, ও নবীজি, আর কাঁদবেন না, আপনি পাগল হয়ে যাবেন গো। আমি আয়েশার জীবনের যত নেক আমল, সমস্ত নেক আমল আমি আপনার উম্মতকে দান করলাম। আল্লাহ নবী তখনও কান্দেন, নবীজি কান্দেন কান্দেন। ওই অবস্থায় নবীজি হাত নামান, এরপরে ডাক দেয়া বলেন, আয়েশা, ও আয়েশা, জানোনি আজ রাতটা কোন রাত? আজ রাতটা হলো শবে বরাত, শাবানের 15 তারিখের রাত। ও গো আয়েশা, এই রাতে আমার উম্মতকে আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য অগণিত জাহান্নামীকে আল্লাহ এই রাতের খাতিরে মাফ কইরা দেন। এজন্যই সাহাবায়ে কেরাম ও রাসূলের জন্য এত পাগল পারা ছিলেন, জান যায় যাক তবুও নবীর ইজ্জতের উপরে হামলা হতে পারে না, নবীর সম্মানের উপরে আঘাত আসতে পারে না। সাহাবায়ে কেরামও ছিলেন এমন পাগল পারা, সাহাবায়ে কেরামও ছিলেন এমন পাগল পারা। ও ভাইয়েরা, বন্ধুরা, উহুদের ময়দান যুদ্ধ শুরু হয়ে গেছে, সাহাবায়ে কেরাম অস্থির হয়ে গেছেন। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিয়ের রাত, আল্লাহর নবী বলেন, হানজালা, উহুদে যাবা না? ওগো নবীজি, আমার মাত্র বিয়ে হয়েছে, কি করব? আপনি যদি বলেন আমি চলে যাব জিহাদের ময়দানে, রাসূল বলেন, না, হানজালা
বিয়ে যেহেতু হয়েছে বাসর ঘরে যাও, কিন্তু কানটা উহুদের ময়দানের দিকে ঘুরে রাখে। হযরত হানজালা বাসর রাত বিবির সাথে বিবির সাথে মেলামেশা হলো, বাসর করে আনন্দ হলো। এর ভিতরে আওয়াজ চলে আসলো মদিনায়, কে যেন আওয়াজ করে বলে, কাদ কুতিলা মুহাম্মদ, কাদ কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ কতল হয়ে গেছেন। জোরে বলি নাউজুবিল্লাহ। আল্লাহর নবীর উপর কোনো ক্ষতি হতে পারে না। আমার নবীর হেফাজতকারী কে? আল্লাহর নবী কতল হয়ে গেছেন এই খবর শুনে হানজালা তিনি লাফ দিয়ে উঠলেন। হাতের কাছে ছিল তার তলোয়ার খানা লাফ দিয়ে লইয়া তিনি বের হয়ে যান। বিবি তখন নতুন বিবি ডাক দিয়ে বলে, বিবি স্বামী গো, ও স্বামী, গোসলটা ফরজ হয়েছে, অন্তত গোসলটা তুমি করে যাও। হযরত হানজালা বলেন, বিবি গো, গোসল করার মতো ধৈর্য আমার হাতে নাই। নবী আমার দুনিয়ায় যদি না থাকেন, আমি হানজালা দুনিয়ায় থেকে কোনো লাভ নাই। গোসল করার মতো ধৈর্য আমার নাই। তলোয়ার নিয়ে তিনি যুদ্ধের ময়দানে ঝাঁপায়া পড়লেন। দুশমনের ভিতরে এমন ভাবে ঢুকে পড়লেন, তলোয়ার তিনি চালাইতেছেন শুধু চিকচিক চিকচিক করে। এক একটা ঘোড়ানিতে দুশমনের শয়ে শয়ে কল্লা দ্বিখণ্ডিত হয়ে জমিনে পড়ে। দুশমন একদম ছত্র ছাড়া হয়ে গেল, দিশে হারা হয়ে গেল। দুশমন সবাই দিশে হারা হয়ে গেল। কে এমন বীর বাহাদুর, ওরে তাড়াতাড়ি আগে সামলাও। চতুর্দিক দিয়ে নবীর সাহাবী হানজালাকে ঘেরাও করে ফেলেছে। এরপরে অসংখ্য অগণিত তীর মারতে লাগলো, অসংখ্য অগণিত তীর মারতে লাগলো। আল্লাহর নবীর সাহাবী অসংখ্য অগণিত তীর আর তলোয়ার আঘাতকে অসংখ্য দুশমনরে জাহান্নামে পাঠাইয়া উহুদের ময়দানে নবী নবী করতে করতে শহীদ হয়ে গেলেন। এইদিকে ভাইরা, যুদ্ধ শেষ। আল্লাহর নবী বলেন, দেখো, একটু তালাশ করে দেখো আমার কয়জন সাহাবী শহীদ হয়েছে। এইবার শহীদদের তালিকা তৈরি করা হয়, একত্রিত করা হয়। আল্লাহর নবী আহত হয়েছিলেন উহুদের ময়দানে। বন্ধুরা আমার, ওই অবস্থায় নবীজি যখন সামনে শুহাদায়ে কেরামের লাশের সামনে, ওই অবস্থায় হানজালার বিবি দৌড়ায়া তিনি মদিনা থেকে আসতেছেন। নতুন বিবি, বাসর ঘরের বিবি দৌড়ায়া উহুদের ময়দানের দিকে আসতেছেন। আইসেই নবীর সামনে বলেন, ওগো নবীজি, ও নবীজি, আমার স্বামী কোথায় গো? আমার স্বামী হানজালা, আজকে যার সাথে আমার নতুন বিবাহ হয়েছে, মাত্র বাসর ঘর হয়েছে, ওই অবস্থায় দুঃসংবাদ শুনতে পেয়ে পাগল হয়ে তলোয়ার হাতে নিয়ে জিহাদের ময়দানে চলে এসেছে। ইয়া রাসূলুল্লাহ, যদি আমার স্বামী শহীদ হয়ে যান আমার মনে কোনো দুঃখ নাই, শুধু আমি উহুদের ময়দানে এসেছি একটা খবর দেওয়ার জন্য। ইয়া রাসূলুল্লাহ, আমি যদ্দূর জানি গো নবী, যারা শহীদ হয় তাদেরকে গোসল দেওয়া হয় না, রক্ত মাখা জামা আর দেহ নিয়ে তারে দাফন করা হয়। হাসরের ময়দানে আল্লাহ শুহাদায়ে কেরামদেরকে জিজ্ঞেস করবে, কি নিয়ে এসেছো? মালিক, তোমার রাস্তায় শহীদ হয়েছি। আল্লাহ বলবেন, সাক্ষী কোথায়, প্রমাণ কোথায়? মালিক, প্রমাণ হলো আমার রক্ত মাখা জামা, রক্ত মাখা দেহ। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, শুনেছি গো নবী, কারো যদি দেহ নাপাক হয়, নাপাক যদি হয় তাহলে তারে গোসল দিতে হয়। এই খবরটা দেওয়ার জন্য এসেছি। আমার স্বামী হানজালা তিনি নাপাক, গোসল করার মতো তার টাইম হাতে ছিল না, ধৈর্য ছিল না। গোসল তার ফরজ হয়েছে, কিন্তু গোসল করার মতো ধৈর্য তার হাতে ছিল না। দৌড়ে জিহাদের ময়দানে চলে এসেছেন। আল্লাহর নবীর চোখ থেকে জোর জোর করে পানি পড়ে নবীজি কান্দেন আর বলেন, সাহাবীরা রে, ও সাহাবীরা, আমার হানজালার লাশ কোথায়? তোমরা তাড়াতাড়ি বের করো। আল্লাহর নবী বলেন, আমার হানজালার লাশ কোথায়? তোমরা তাড়াতাড়ি বের করো।
সাহাবায়ে কেরাম হানজালার লাশ খুঁজেন, উহুদের ময়দান তন্ন তন্ন করে খোঁজা হয়, কিন্তু হানজালার লাশ কোথাও পাওয়া যায় না। সাহাবীরা জিজ্ঞেস করেন, নবী গো, হানজালার লাশ তো পাই না। আল্লাহর নবী তখন হাত বাড়ান, মালিক, ও মালিক, জানতে চাই আমার যে হানজালা আজকে নতুন বিবির বাসর ঘর কুরবানি দিয়া নবীর মহব্বতে জিহাদের ময়দানে চলে আসলো, আমার হানজালা কোথায় গো মালিক, তুমি বলো। গায়ের থেকে আওয়াজ আসলো, ওগো আমার রহমতের নবী, ও মায়ার নবী, তোমার যে সাহাবী নবীর আশিক হইয়া নতুন বিবির মহব্বত কুরবানি দিয়া জিহাদের ময়দানে আসলো। জিহাদের ময়দানে আয়েশা সে তো শহীদ হয়ে গেছে, গোসল তার ফরজ ছিল, গোসল করার মতো ধৈর্য তার হাতে ছিল না। ওগো নবীজি, তার শাহাদাতের উপর আমি আল্লাহ এতটাই রাজি হয়ে গেছি, এতটাই খুশি হয়ে গেছি, তোমার হানজালার লাশটাকে আমি আল্লাহ আমার রহমতের ফেরেশতা দিয়া প্রথম আকাশে উঠাইয়া জান্নাতি পানি আইনা আমার রহমতের ফেরেশতা দিয়া তারে গোসল করাইতেছি। सैयदे कौनैन तेरी जाने सारों को सलाम, सैयदे कौनैन तेरी जाने सारों को सलाम, यानी गिरदोन नबूवत के सितारों को सलाम, यानी गिरदोन नबूवत के सितारों को सलाम, उन हिजाज़ी गाजियों को शहसवारों को सलाम, यानी गिरदोन नबूवत के सितारों को सलाम। जोरे बोली अल्लाहु अकबर। নবীজি সাহাবায়ে কেরামদেরকে জানাই দিলেন, সাহাবীরা, তোমরা আমার হানজালার লাশ আর তালাশ করো না, আমার হানজালার গোসল হচ্ছে প্রথম আকাশে। কিছুক্ষণ পরে একজন সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, ওই যে হানজালার লাশ ময়দানের একটা কোনায় দেখা যায়। আল্লাহর নবী দৌড়ে আসলেন, সাহাবায়ে কেরামও আসলেন। আয়েশা দেখেন এত ক্ষত বিক্ষত দেহ, কিন্তু দেহ আর কাপড়ে রক্ত নাই, এমন কি এখনো গোসলের পানি টপটপায়া পড়ে। সুবহানাল্লাহ। ومن يطع الله والرسول فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا। এজন্য রাসূল বলেছেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা, সমস্ত উম্মত আমার জান্নাতে যাবে যারা আমারে অস্বীকার করে, এরা ব্যতীত। সাহাবীরা জিজ্ঞেস করেন, কিলা ইয়া রাসূলুল্লাহ, ওয়া মান আবা ইয়া রাসূলুল্লাহ? ক্বালা মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। যারা আমি রাসূলের ইত্তেবা করলো, আমার অনুসরণ করলো, তারাই আমাকে মানলো। যারা আমার অনুসরণ না কইরা ইহুদ নাসারাদের অনুসরণ করলো, এরাই আমাকে অস্বীকার করলো। রাসূল বলেন, এমন একটা জমানা আসবে যেই জমানায় আমি রাসূল থাকবো না, কিন্তু আমার আদর্শ থাকবে, আমার সুন্নাত থাকবে, আমার আদর্শ থাকবে। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। সাহাবীরা, তোমরা এখন আমাকে পাইছো, আমাকে মহব্বত প্রকাশ করতে পারো, কিন্তু এমন এক জমানা আসবে যেই জমানায় আমার আদর্শই শুধু থাকবে, আমি থাকবো না। ওই জমানায় আমার যে উম্মত আমার আদর্শকে মহব্বত করবে, আমার সুন্নতকে মহব্বত করবে, লেবাস পরলে আমি রাসূলের লেবাসের মতো লেবাস পরবে, চেহারার সুরত আমি রাসূলের সুরতের মতো রাখবে, তার খাওয়ার নমুনা আমি রাসূলের নমুনার মতো হবে, তার ঘুমটা আমি রাসূলের ঘুমের মতো হবে, তার দুনিয়াদারিটা আমি রাসূলের দুনিয়াদারির মতো হবে। মনে রাখো, তোমরা যেভাবে আমার আশিক রাসূল, আমি রাসূল গ্যারান্টি দিলাম, সে আখিরি জমানার লোক হইল, সে ওই জমানায় আমার আশিক রাসূল।
আশিকে রাসূল মুখে বলার জিনিস নয়, আশিকে রাসূল আমলে দেখাইবার বিষয়। ঠিক না বেঠিক জোরে খান? বিশ্ব আশিকে রাসূল সাইনবোর্ড লাগাই লাভ নাই, সাহাবায়ে কেরাম মুখে সাইনবোর্ড লাগান নাই, আমলে প্রমাণ করেছেন। তাদের দেখলেই বোঝা যেত রাসূলের অবিকল নমুনা, অবিকল নমুনা। আজকে আমাদের সারা পৃথিবীতে অশান্তি থেকে যদি বাঁচতে হয়, আজকে আমাদের রক্তপাত ঘটানো থেকে যদি বাঁচতে হয়, মুসলমান তোমার গলা কাটা থেকে যদি বাঁচতে হয়, তাহলে পথ একটাই, নবীর আদর্শকে তুমি জিন্দা করো। ইহুদিদের রং ছেড়ে দাও, নবীর রঙে রঙিন হয়ে যাও। আমেরিকার রং ছেড়ে দাও, মদিনার রঙে রঙিন হয়ে যাও। যতদিন তুমি রাসূলের আদর্শকে জবাই করবা, ততদিন বেঈমান তোমাদেরকে জবাই করবে। আর যেদিন তোমরা রাসূলের আদর্শকে লালন করবা, সেদিন বেঈমান তোমাদের নাম শুনলে পরে কাঁপবে। বর্তমান দুনিয়ায় আমাদের সবচেয়ে বড় জিহাদ হলো আমরা ইহুদিদের রং ছেড়ে দাও, রং ছেড়ে দেব, মদিনার রঙে রঙিন হব। ঠিক না বেঠিক করে বলেন? মদিনার রঙে রঙিন হয়ে যাব। আমার ভাইরা, রাসূলের আদর্শ, আল্লাহর নবী রঙে রঙিন হওয়া, ঈমানকে তাজা করা, আমলকে মজবুত করা, আমার দুনিয়ার পুরা কাজকর্ম রাসূলের তরিকা মতো করা। আল্লাহ আমাদের সবাইকে এই অল্প কথাগুলোর উপরে আমল কইরা রাসূলের সত্যিকারের আশিক রাসূল হওয়ার তৌফিক আল্লাহ আমাদের সবাইকে দান করুন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।